মানে লোগো ভিডিওর ক্ষেত্রে মুভ বেশি না করাই বেটার। আচ্ছা, আমি এক সেকেন্ড। আমার কি স্ক্রিন দেখা যাচ্ছে? আপনারা ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন? হ্যাঁ, নেটওয়ার্কে একটু সমস্যা দিচ্ছে। নাজনীন ম্যাডাম কি দেখতে পাচ্ছেন স্ক্রিন? দেখতে পারলে জাস্ট একটু বলেন যে ঠিক আছে কিনা। কারণ দেখা গেল আহ, মানে ক্লাস কন্টিনিউ করে অনেক দূর চলে গিয়েছি, পরে মানে স্ক্রিন দেখা যায় না, এই কারণে অনেকে পিছনে পড়ে যায়, দ্যাটস আর কি। ম্যাডাম কি দেখতে পাচ্ছেন স্ক্রিন? কথা শুনতে পাচ্ছেন? আচ্ছা, আমি একটু হোয়াটসঅ্যাপে নক দিই ওনাকে। ও আচ্ছা, ঠিক আছে তাহলে আপনি, আমি এই ক্লাস কন্টিনিউ করি। এখানে হচ্ছে আমরা যে লোগোটা দিব, এই লোগোটা হচ্ছে ট্রান্সপারেন্ট লোগো। হ্যাঁ, আমি প্রথম থেকে আমি দেখাই। যেমন ধরেন আমি আপলোড করব, তাই না? ট্রান্সপারেন্ট লোগোটা আপলোড করলাম, যে আপলোড করলাম, আপলোড করলে কিন্তু সেন্টার ওয়াইজ আসবে। এখন এই লোগোটা মানে সাইজটা আপনি অবশ্যই ভিডিও রেশিও অনুসারে একই সাইজে রাখতে হবে প্রত্যেকটা ফ্রেমের জন্য। আমরা কিন্তু এইগুলি আলাদা আলাদা একটা ফ্রেম, ভিডিও আমি ধরেন একটা পজিশন ফিক্সড রাখলাম, এই পজিশনেই রাখলাম। দেন পরের জায়গাটায় এই যে আমি লোগোটা আগে ডিলিট করে দিই। এই যে আমার ভিডিওর তিনটা পার্ট, এই তিনটা পার্টের মধ্যে প্রথমটার মধ্যে আমি লোগোর একটা পজিশন রাখলাম একদম রাইট সাইড কর্নারে, অথবা আপনি লেফট সাইড কর্নারে যেখানে রাখুন না কেন, ফিক্সড একটা জায়গায় রাখবেন। রাখলাম, এখন কন্ট্রোল সি দিলেন। কন্ট্রোল সি দিয়ে কি করলাম? কপি করলাম। হ্যাঁ, এই লোগোটাকে কপি করলাম। কপি করলাম। এখন গিয়ে পরের পার্টটা এসে আমরা এখানে কন্ট্রোল ভি দিব। তাহলে ওই পজিশনেই চলে আসবে, অটোমেটিকলি সে ওই পজিশনে চলে যাবে। ঠিক আছে, মানে আপনাকে নতুন করে পজিশন বসাতে হবে না। এই যে আমি কন্ট্রোল ভি দিলাম, চলে গেল ওই পজিশনে। ঠিক আছে, তারপরে তো আমরা জানি আবার অ্যাড পেজ অ্যাড করে আরো নতুন কোনো ভিডিও অ্যাড করব এভাবে। আর অবশ্য টাইটেল অ্যাড করলেও আপনারা একটা জিনিস খেয়াল করবেন, ম্যাডাম মেবি ক্লাসে এই লিভ নিয়েছে নাকি? আচ্ছা, হোয়াটসঅ্যাপে কি টেক্সট দিয়েছে? তো আমরা ম্যাক্সিমাম সময় আর কি আচ্ছা জয়েন করেছেন। তো ভিডিওর ক্ষেত্রে আপনার লোগোর বিষয়টা তো বুঝতে পারলেন, লোগোর পজিশনিং ও বুঝতে পারলাম, সবই ঠিক আছে। জি, বুঝতে পারিনি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি জাস্ট মানে বুঝতে পারলেই হবে। আর আমি স্ক্রিন রেকর্ড দিয়েছি তো, আমি পুরো ক্লাসটাই স্ক্রিন রেকর্ড করবো আজকে। তারপরে ভিডিওটা আমি ধরেন আপনাদের আপলোড করে, গুগল ড্রাইভে আপলোড করে আপনাদের দিয়ে দিব না। তখন আপনারা দেখেন, তবে ক্লাসটাও একটু দেখেন। কারণ হচ্ছে লাইভ ক্লাসে আর রেকর্ড ভিডিওর মধ্যে অনেক ডিফারেন্ট থাকে আর কি। তো এই পজিশনটা আমরা রাখলাম, এই জায়গার মধ্যে ফিক্সড রাখলাম। ওকে। তো নেক্সট যতগুলো পার্ট করব ওই লোগোটা ওইখানেই রাখবো, ফিক্সড পজিশনে। আচ্ছা, তারপরে হচ্ছে যে এই যে আমরা ভিডিওর মধ্যে যখন টেক্সট দিতে যাব, সব সময় কিন্তু টেক্সটটা আপনার ফুটবে না, মানে ফুটে আসবে না। তখনই কিন্তু আমরা ভিডিওর মধ্যে ম্যাক্সিমাম আমরা এই ব্যাকগ্রাউন্ড টাইপের ভিডিও, মানে ব্যাকগ্রাউন্ড টাইপেরও অনেকে টেক্সট দিয়ে থাকে। এটা চাইলে আপনারা দিতে পারেন। এটা স্প্রেডটা কমায় দিতে পারেন, বাড়ায় দিতে পারেন। তো ইফেক্টস ডিজাইন ওইটা নির্ভর করে হচ্ছে আপনার উপরে। বাকিটা হচ্ছে তো জানেনই আপনারা, বাকি হচ্ছে কিভাবে মিউজিক অ্যাড করব, কিভাবে আমরা আপনার অডিও অ্যাড করব। ঠিক আছে। আচ্ছা, আপনারা এলিভেন, ম্যাডাম হচ্ছে নাজিন ম্যাডাম কি এলিভেন ল্যাবসে কি ট্রাই করছিলেন? এখানে তো আইপি ব্লক করছিল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি এই
আপনার হচ্ছে এলিভেন ল্যাবস দিয়ে অডিও বা ভয়েস জেনারেট করলে কি মানে রিয়েল ভয়েস হবে, রিয়েলিস্টিক ভয়েস আসে। এছাড়া আপনার এআই দিয়ে আমরা চ্যাট জিপিটি অন্য এআই দিয়ে করলে ভয়েসটা রিয়েলিস্টিক আসে না, ঠিক আছে? তো ভিডিও এডিটিং আমরা মোটামুটি এই পর্যন্ত যথেষ্ট। এছাড়া আপনার যদি আরো কিছু অ্যাড করতে ইচ্ছা হয় বা আরো একটু অ্যাডভান্স লেভেলে ভিডিও এডিটিং করতে হয়, তাহলে সেটার জন্য আমাদের আলাদা ভাবে আরো সময় চলে যাবে। তো আমাদের দেখা গেল আলটিমেটলি গোল হচ্ছে ওভারঅল সবকিছু নিয়েই ক্লাস করব। হ্যাঁ, এখন যে এডিটিংটা আমরা শিখলাম এইটা মোটামুটি আমরা ফেসবুক পেজ বলেন বা ইউটিউবে বলেন ওইভাবে আমরা পাবলিশ করার মতো একটা পজিশন ক্রিয়েট হয়েছে, কোনো সমস্যা নেই। তবে আমি একটা কথা বলেছিলাম যে ভিডিওর ক্ষেত্রে রেজুলেশন সবারটা সেম থাকলে আপনার আউটপুটটা বেস্ট বা ভালো আসবে, ঠিক আছে? এটা অবশ্যই মাথায় রাখবেন। মানে রেজুলেশন একটা হচ্ছে 1080 পিক্সেল, আরেকটা হচ্ছে দেখা গেল আপনার 650 পিক্সেল। তাহলে আপনার ভিডিওটা প্রপার ভাবে অর্গানাইজড হবে না এবং প্রফেশনালও হবে না, ঠিক আছে? যাক, আমরা এখন যেহেতু একটা ভিডিও মেক করব, এই ভিডিওটি ধরেন মেক করলাম, ভিডিওটা তারপরে কি করব, আমরা এখানে ডাউনলোডে যাব। ডাউনলোডসে গিয়ে এই যে 1 2 3 পেজ, এই তিনটা পেজের উপরই আমরা একটা ভিডিও ক্রিয়েট করব। জি, ঠিক আছে। এই ভিডিও আমরা ক্রিয়েট করলাম, তারপরে হচ্ছে এইখানে আমাদের কোয়ালিটি রেজলিউশন যেটা আসছে সেটা মানে প্রিমিয়ামের ক্ষেত্রে আপনি আরো বাড়াতে পারবেন, আর যদি ফ্রিতে থাকে তাহলে একটা ফিক্সড পজিশনে থাকবে। তারপর ডাউনলোড দিলাম। ডাউনলোড দেওয়ার পরে এই ভিডিওটাই আমরা কি করব, মানে পোস্ট করব। পোস্ট তো করতে পারি কিভাবে, ওইটা তো সবাই জানি। এখন আমরা ইউটিউবে যাই, ইউটিউবের বিষয়টায় আসি। আচ্ছা, ইউটিউবের আমি একটা চ্যানেল ক্রিয়েট করব আগে। তো ইউটিউবের ক্ষেত্রে সর্বপ্রথম আপনারা নোট নিতে পারেন যে আপনার যে জিমেল অ্যাকাউন্ট আছে, এই জিমেল অ্যাকাউন্টটাই হচ্ছে আপনার মেইনলি দেখা গেল ইউটিউবের জন্য আপনার যথেষ্ট। মানে এই জিমেল অ্যাকাউন্ট দিয়েই কিন্তু ইউটিউবের চ্যানেল ক্রিয়েট করতে হয়। মানে যার জিমেল অ্যাকাউন্ট আছে সে ইউটিউব ওই জিমেলের মাধ্যমে ক্রিয়েট করতে পারবে। আদার্স, জি বুঝতে পারি নাই। চ্যানেল ক্রিয়েট করবেন, হ্যাঁ। ধরেন আপনি আপনার মারিয়াম গ্যালারি নামে একটা চ্যানেল ক্রিয়েট করবেন, আর আয়েশা ম্যাডাম হচ্ছে ফেরি টেলস নিয়ে করতে পারেন, অথবা মানে করে রাখলেন। এখন পরবর্তীতে শিখে রাখলেন, পরবর্তীতে আপনারা কাজ করতে গেলে বা কাউকে দিয়ে কাজ করাতে গেলে সেক্ষেত্রে আপনারা জিনিসটা জেনে রাখলেন আর কি। তো সোমা ম্যাডাম বাকিটা ওই ভিডিও দেখে যে চ্যানেল মানে ক্রিয়েট করতে চাবে সেই চ্যানেল উনি ক্রিয়েট করলো। তো চ্যানেলটা কিভাবে ক্রিয়েট করতে হয় সেই বিষয়গুলো আমরা দেখি। ইউটিউব চ্যানেল মানে আমরা ছোটবেলায় যে ডিশ অ্যান্টেনার মাধ্যমে দেখা গেল টিভি দেখতাম, ওই টিভিটাই ধরতে পারেন, ডিজিটাল টিভি, যেখানে আপনি আপনার পছন্দ মতো ব্লগিং করতে পারেন, সবকিছুই তো করতে পারেন, এটা তো জানি আমরা। যাই হোক, আমরা এই চ্যানেল ক্রিয়েট করতে গেলে সর্বপ্রথম হচ্ছে আমরা একটা যে জিমেল আছে যে ওই জিমেলে সাইন ইন করে নিব, বা এই যে আমরা গুগল ক্রোম দিয়ে আমাদের যে জিমেল আছে সেই জিমেলটা আমরা দেখে নিলাম। আচ্ছা, এই জিমেল আমি আমি একটা মানে ক্লায়েন্টের যে মেইল আছে তার একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হবে, সে বলছিল যে তাকে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে দিতে। তো আমি তারই একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করি, সেটা আপনারা দেখেন, সেটা দেখে আপনারা ক্রিয়েট করতে পারবেন। তো উনার যে জিমেল আছে সর্বপ্রথম উনি একটা জিমেল ক্রিয়েট করেছিলেন এই যে মাহাজান স্টোর নামে, হ্যাঁ। তো এই চ্যানেলটাই উনি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন। তো ইউটিউব যেহেতু চ্যানেল ক্রিয়েট করব, তাহলে আমরা সর্বপ্রথম ইউটিউবে চলে যাব। আচ্ছা, ইউটিউবে চলে গেলাম। ইউটিউবে যে ফার্স্ট লিংক আসলো সেই লিংকে চলে গেলাম। এখন সর্বপ্রথম আপনাকে দেখাবে যে আপনি কিন্তু সাইন ইন নাই, বা আপনার ইউটিউব চ্যানেল চালাতে গেলেও আপনার সাইন ইন করতে হবে। তো অটোমেটিকলি আমার সাইন ইন হয়ে গেছে, কারণ হচ্ছে গিয়ে আমার এই মেইলটা লগ ইন করা আছে। মানে এইখানে মেইলটা লগ ইন করা জিমেলের, আমরা যে অ্যাপস গুলো চালাচ্ছি এইটা এই অ্যাকাউন্টে ক্রিয়েট করা আছে। তো ইউটিউব চ্যানেলের জন্য আমাদের এই জিমেলটাও অটোমেটিক চলে আসছে। কিন্তু এখন বিষয় হচ্ছে যে আপনার ইউটিউবের যে ইউটিউব ভিডি বাংলাদেশের ক্ষেত্রে দেখাচ্ছে,
এই যে উপরে বিডি লেখা থাকে মানে হচ্ছে আমরা বাংলাদেশ থেকে দেখতে পাচ্ছি। এটা ইন্টারনেটের মানে মাধ্যমেও তারা আমাদের ট্রেস করে বাংলাদেশি চ্যানেলগুলো মানে করে সাজেস্ট করে, অথবা আমাদের যে মেইল ক্রিয়েট করেছিলাম না বাংলাদেশ দিয়ে, ওই বাংলাদেশের ফোন নাম্বার দিয়ে ওইভাবেও তারা মানে আমাদেরকে সাজেস্ট করে থাকে আর কি। যাই হোক, এখন এইখানে কিছুই নাই। তো এটা যেহেতু নতুন একটা ইউটিউব মানে সেকশনে আসলাম, তো এইখানে কিন্তু আপনি প্রথম যখন আপনি ঢুকবেন তখন কিন্তু এইরকমই আসবে, ট্রাই টু সার্চিং টু গেট স্টার্টেড, আপনি কিছুই সার্চ করেন নাই। তো আমরা ইসলামিক কন্টেন্ট লিখে সার্চ দিলে তখন কিন্তু ইসলামিক নাশিদ যদি দেই তাহলে ইসলামিক নাশিদ উইদাউট মিউজিক সহকারে যা আছে সবই আসবে, তাই না? মানে আমরা এভাবেই তো ইউটিউবের চ্যানেলে বা ইউটিউবের মধ্যে সার্চ করে যে কোনো একটা জিনিস বের করি। তবে আপনি যখন দেখবেন যে এই পাশে ডান পাশে খেয়াল করেন, ডান পাশে কিন্তু আমার এই মেইলের মধ্যে কোনো চ্যানেল ক্রিয়েট করা নাই, মানে আমি নিজে একটা চ্যানেল ক্রিয়েট করতে চাচ্ছি। তো এখানে কিন্তু লেখা আছে ক্রিয়েট অপশন, ক্রিয়েট প্লাস, প্লাস ক্রিয়েট লেখা, অথবা আমরা এই যে আমাদের যে মেইলের আইকন আছে সেই আইকনে ক্লিক দিয়ে ক্রিয়েট এ চ্যানেলে ক্লিক দেব, বেশি সময় লাগে না। তো আমাদের যে জিমেল আছে ওই জিমেল অনুসারে অটোমেটিকলি চলে আসবে, ঠিক আছে? দেখেন অটোমেটিকলি কিন্তু চলে আসছে, এই লেখাগুলো অটোমেটিক চলে আসছে কিভাবে, কোন থিওরিটিক্যালি ভাবে, এই যে এখানে আমার যে মেইলটা আসছে এই মেইলের নাম অনুসারে সে অটোমেটিক সাজেস্ট করতেছে। কারণ আমরা চাইলে নাম চেঞ্জ করেও দিতে পারি, নাম চেঞ্জ করেও দিয়ে সমস্যা নাই। যেখানে মাহাজান স্টোর আছে আমরা দিতে পারি যে ধরেন জান্নাত স্টোর, এটাও দিতে পারবো, সমস্যা নাই, নেম যেটাই হোক। এখন ইউটিউবের মধ্যে তো একই নামের অনেক চ্যানেল থাকে, কিন্তু তাকে বের করার উপায় কি? তাকে বের করার উপায় হচ্ছে এইখানে নিচের অপশন হচ্ছে হ্যান্ডেল। আর আপনারা তো দেখছেন যে আমরা যখন ফেসবুক পেজ ক্রিয়েট করছি ওইখানে ইউজার নেম প্লাস হচ্ছে ইউআরএল এর পাশে, এই যে ইউআরএল এর পাশে এইখানে আপনার দেখা গেল খুঁজে পাওয়ার উপায় হচ্ছে হাইফেন দিয়ে এইখানে আপনার থাকবে হচ্ছে এই যে মাহাজান স্টোর, এইভাবে দিলে পাওয়া যাবে। আমি আরেকটা ট্যাব খুলে দেখাই। ধরেন আমি ইউটিউবে গেলাম, ইউটিউব থেকে আমরা যদি ধরেন kcis.vd সার্চ দিই, kcis, আচ্ছা, হ্যান্ডেলারের ক্ষেত্রে @মেবি অ্যাড করতে হবে। হ্যাঁ, বুঝতে পারছি। ওই যে হ্যান্ডেলারের ক্ষেত্রে এই যে দেখেন, ওই পৃথিবীতে kcsbd দিয়ে তো অনেক চ্যানেল থাকতে পারে না? তো এই যে হ্যান্ডেলার, আমরা ইউটিউব চ্যানেলের মধ্যে যাচ্ছি যে এইটার মাধ্যমে আপনার যত চ্যানেলই থাকুক আপনাকে নিমিষেই খুঁজে পাওয়া যাবে। ঠিক আছে, বুঝতে পারছেন আপনারা? এটাকে বলা হয় হ্যান্ডেলার, হ্যাঁ, মানে ইউটিউবের হ্যান্ডেল বলে আর কি। এইখান থেকে আমরা এই চ্যানেলের নামটা আগে সিলেক্ট করবো, এই যে নামটা দিবেন, কেসএসবিডি দিবেন, মাহাজন স্টোর দিবেন, যেই নামই দিবেন এই নাম অনুসারে আপনার চ্যানেলটা খুঁজে পাওয়া যাবে, বা আপনি এই মানে ইউআরএলটা যে কাউকে দিবেন দিয়ে মাহাজান স্টোর দিলে এই চ্যানেলটা খুঁজে পাওয়া যাবে ইউটিউবের ভিতর থেকে। ঠিক আছে, মাহাজান স্টোর নামে যত চ্যানেলই থাকুক কোনো সমস্যা নাই, জাস্ট এই যে সেম এই আমরা যে নামটা নিয়ে নিচ্ছি না, এরপরে কিন্তু এই নামটা আবার ওই যে আমাদের জিমেলের মতোই টেকেন টেকেন থাকবে, মানে অন্য কেউ নিতে পারবে না। ফার্স্ট টাইম যদি কেউ নিয়ে নেয় পরে আপনারা নিতে পারবেন না। সো এই হ্যান্ডেলের নামটা খুব বুঝে শুনে আপনার দিতে হবে। ঠিক আছে, আপনারা দেখতে পাচ্ছেন তো স্ক্রিন? আচ্ছা, মাঝে মধ্যে মানে জিজ্ঞেস করলে বললেন, কারণ হচ্ছে ওই দেখা গেল ক্লাস চলাকালীন সময় তো। আচ্ছা, ঠিক আছে। তো আমরা এখানে ক্রিয়েট চ্যানেল দিলাম, ক্রিয়েট চ্যানেল দেওয়ার পরে আমাদের চ্যানেলটা ক্রিয়েট হয়ে যাবে, অটোমেটিকলি ক্রিয়েট হয়ে যাবে। তাহলে একদম ইজি, মাত্র 2-3টা স্টেপের মাধ্যমে আমরা ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করে ফেলবো। এই যে চ্যানেলটা ক্রিয়েট হয়ে গেল, এই যে আমার ইউটিউব চ্যানেলটা চলে আসছে এইখানে।
কিছুই দেখাচ্ছে না, তার মানে আমার একটু এই পেজটা সাজাতে হবে। এই যে দেখছেন হ্যান্ডেলার কিন্তু চলে আসছে, এই যে আমাদের মোর ইনফোতে দেখতে পাচ্ছি, ঠিক আছে, যে youtube.com/@the rate of মাহাজান স্টোর আমাদের জয়েন হয়েছে, আজকের ডেটটা দেখাচ্ছে। এই তো শেয়ার ইউর চ্যানেল দিয়ে, এই যে কপি চ্যানেল আইডি দিয়ে আমরা শেয়ার করতে পারি, কপি চ্যানেল আইডি দিয়ে এইভাবে, মানে এটা তো আইডি, সরি, মানে শেয়ার চ্যানেলের থেকেই আমরা এই এতটুকু অংশ দিলেও অনেকে ঢুকতে পারবে। তবে তবে আপনি মানে এই যে হ্যান্ডেলারটা এটাই @ দিয়ে যে যে কাউকে যাকে খুশি তাকে আপনি পাঠাতে পারবেন আপনার মানে মার্কেটিং এর জন্য। আচ্ছা, এখন এই চ্যানেলটা আর এই চ্যানেলটার ডিফারেন্সটা কি? এটা সাজানো গুছানো আছে, আর আমাদের এই চ্যানেলটা মাত্র ক্রিয়েট করা হয়েছে। এখন এই চ্যানেলটাকে আমরা কি করব? এইখানের অপশন যে আছে, কাস্টমাইজ চ্যানেল আছে, ম্যানেজ ভিডিও আছে। আমাদের তো ভিডিও নাই, তাহলে আমরা কি করব এখানে? হ্যাঁ, কাস্টমাইজ চ্যানেল মানে চ্যানেলটাকে একটু সাজায় নিব আগে। তো কাস্টমাইজ চ্যানেলে গেলাম, কাস্টমাইজ চ্যানেলে গিয়ে এই যে আপনার এইখানে মানে চ্যানেলের যে পোর্টালটা আসছে, এই পোর্টালে নিয়ে আসবে অটোমেটিক এই যে ওয়েলকাম টু ইউটিউব স্টুডিও। এই স্টুডিওর মধ্যেই আপনি মিউজিক বলেন, মানে তার একটা সিম্বল ইউজ করেছে। আপনার দেখা যাচ্ছে যে আপনি ভিডিও ক্যাপচার করছেন, মিউজিক বলেন বা কন্টেন্ট, যে কোনো কন্টেন্ট বলেন, ব্লগিং বলেন, অথবা আপনি বাসায় বসে অনেকে দেখা গেল বাসায় রান্নার কিছু আইটেম ক্রিয়েট করে, সেটাও একটা ব্লগিং। হোম ডেকোর টাইপের কিছু আছে, হ্যান্ডক্রাফটেড বিষয় আছে, তো অনেক কিছু নিয়ে আপনার ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা যাবে, ওটা কোনো বিষয় না, এখন অনেকেই করছে। তো আমরা আমাদের এই চ্যানেল ক্রিয়েট করার পর কাস্টমাইজ চ্যানেলে গেলে আমাদের যে পুরো দেখেন ইন্টারফেসটা এরকম চলে আসবে, ঠিক আছে। মানে আপনি এই চ্যানেলটাকে এখন নিজের মতন করে সাজাতে পারবেন, কাস্টম করে নিতে পারবেন। প্রথম প্রথম আপনাকে এখানে অনেক কিছু নতুন হিসাবে সেটিংস আসবে। এই সেটিংস গুলো আমরা দেখছি যে পারমিশন, যেমন ম্যানেজ চ্যানেল অ্যাক্সেস। এখন আপনি চ্যানেল ক্রিয়েট করার পর আপনি যখন দেখা গেল কথা বলবেন, আপনার আপনি নিজে একজন স্পিচ হিসাবেও দিতে পারেন, অথবা আপনি চ্যানেলের ভিডিও আপনি নিজে ক্রিয়েট করবেন। এটা হয় না, অনেক ক্ষেত্রে হয় না, টিম নিয়ে কাজ করতে হয়। আপনি আপনি হচ্ছে এই চ্যানেলের অ্যাক্সেসটা কাউকে দিয়ে রাখলেন এবং একজন এডিটর রাখলেন, ভিডিও এডিটর, সে কাজ করলো, ভিডিও এডিটিং করে সে যাতে ভিডিওগুলো আপলোড করতে পারে। এই ক্ষেত্রে আমরা এই যে সেটিংস এর অপশন থেকে পারমিশন অপশনে যাব, তবে আপনার প্রাথমিক পর্যায়ে এখানে দেখাবে। এই যে এইখান থেকে আমরা ডান। এখানে আমার এই চ্যানেলের ওনার হচ্ছে মাহাজান স্টোর। আমি যদি কাউকে পারমিশন দিতে চাই তাহলে কি করব? এখানে এই যে দেখেন ইনভাইট অপশন আছে, এই ইনভাইটের মাধ্যমে তার মেইল এবং তার অ্যাক্সেসটা কি, সে ম্যানেজার হবে, এডিটর হবে, এডিটর লিমিটেড অপশন দিবেন, না সাবটাইটেল এডিটর দিবেন, না ভিউয়ার্স দিবেন, না ভিউয়ার লিমিটেড দিবেন, ঠিক আছে। তো এইখানে ম্যানেজার যে অপশন আসবে, মানে আপনি চ্যানেলে যাকে ম্যানেজার ক্রিয়েট করবেন, ক্যান ভিউ এভরিথিং, ম্যানেজ পারমিশন, গো লাইভ, সে লাইভেও যেতে পারবে, সে ভিডিও ক্রিয়েট করতে পারবে, মানে আপনার যে অ্যাক্সেস আছে তাকেও সেম মোটামুটি অ্যাক্সেস দিতে পারবেন। এডিটরের যে আপনার ফিচার্সটা আছে সেক্ষেত্রে ক্যান ভিউ এভরিথিং, গো লাইভ অ্যান্ড ক্রিয়েট অ্যান্ড এডিট কন্টেন্ট, ক্যান ম্যানেজ পারমিশন আর ডিলেট কন্টেন্ট, সে সবই করতে পারবে কিন্তু মানে কি করতে পারবে না, কন্টেন্ট বা ভিডিও ডিলেট করতে পারবে না। এডিটর মানে এক একজন এর মানে রোল অনুসারে, এক একজনের দায়িত্ব অনুসারে তার লিমিটেড পারমিশন থাকতে পারে, তার ফুল পারমিশন, মানে যেই পারমিশন আপনি দিতে চান সেই পারমিশন আপনার এই পারমিশন থেকে তার একটা রোল ক্রিয়েট করে দিতে পারেন, ঠিক আছে। আর আপনার যখন কোনো কারো যদি ইউটিউব চ্যানেল হ্যাক হয়ে যাওয়ার সম্ভাবনা বা সম্ভাবনা হয় কখন, এই যে জিমেল বলেছিলাম না যে মেইল সব সময় স্ট্রং রাখতে হবে, তাহলে আপনার এই মেইলটা যদি কেউ হ্যাক করে ফেলে তাহলে সেই ইউটিউবের চ্যানেলের অ্যাক্সেসও কি অটোমেটিক তার কাছে চলে গেল, তাই না? শুধু ইউটিউব না, আপনার সবকিছুই। তবে সর্বপ্রথম সব সময় আপনার মেইলটাকে অলওয়েজ আপনাদের আমি প্রথম ক্লাস থেকে এই বিষয়টা বলেছি আপনাদের যে আমাদের মেইল সবসময় স্ট্রং রাখতে হবে, হ্যাঁ।
তো এখান থেকে আমরা পারমিশন দিতে পারবো আমি ভিডিও বা আমার ইউটিউব চ্যানেলে অন্য কাউকে অ্যাক্সেস দেওয়ার জন্য। এই তো। আর বাকি এইখানের বিষয়গুলা তেমন এখানে আপলোড ইনফরমেশন, টাইটেল বা আমরা কি টাইপের চ্যানেল, ডেসক্রিপশন কি, সেই বিষয়গুলো আমরা লিখবো। টাইটেল বলতে এখানে হচ্ছে হ্যান্ডক্রাফট টাইপের কিছু এই জিনিসপত্র আপলোড করবে। আচ্ছা, ওনার ডেসক্রিপশনটা আমাকে পাঠায় নাই, তো পাঠায় নাই তাহলে আমি কি করব? নিজের মতো করে লিখবো না ক্লায়েন্টের কাছে জিজ্ঞেস করব যে হ্যাঁ, যে আপনার এইটা কি হবে? আমি আপাতত এই টাইটেলটা মাহাজন স্টোরি লিখি, আর হচ্ছে ডেসক্রিপশনটা উনি যে টাইটেলটা দিবে বা ডেসক্রিপশনটা দিবে 5000 এর মতো, সেটা আমরা অ্যাড করব। ভিজিবল কি, এটা হচ্ছে আপনার পাবলিক, মানে পাবলিক ভিডিও, মানে যে কেউ আপনি ভিডিও ছাড়বেন যে কেউ দেখতে পারবে। ঠিক আছে, আপনি এই চ্যানেলটাকে প্রাইভেট করেও রাখতে পারেন। এখানে ট্যাক্স আছে। ট্যাক্স বলতে আপনি এই চ্যানেলটা কি রিলেটেড রাখতে চাচ্ছেন। যেমন ধরেন আপনি ইউটিউব স্ক্রল করছেন, শর্ট ভিডিও স্ক্রল করছেন, ওই মুহূর্তে আপনি পছন্দ করেন হ্যান্ডক্রাফট টাইপের জিনিস, হ্যাঁ, তখন হ্যান্ডক্রাফটের আপনি ট্যাগ দিলে কি হবে, এই রিলেটেড ভিডিওগুলো অটোমেটিকলি আপনার কাছে চলে যাবে, যতগুলো ট্যাগ দেওয়া যায়। বিষয়টা বুঝতে পারছেন? ট্যাক্স ট্যাক্স বিষয়টা হচ্ছে গিয়ে আপনি ওই যে আমাদের ফেসবুকে ট্যাগ থাকে না, আপনি আরেকজনকে ট্যাগ করতে পারেন ইমেজ, কিন্তু এই ট্যাগের বিষয়টা হচ্ছে যে আপনি এই মানে যে রিলেটেড কন্টেন্ট বানাবেন সেই রিলেটেড কথাগুলো এখানে লিখবেন, বুঝছেন? মানে আমি দুইটা মাত্র দিলাম, আপনার ট্যাক্স দিলাম, তারপর সেভ দিলাম। ওকে, এই এই অপশনগুলো পাবেন হচ্ছে কোথা থেকে? সেটিংস এর থেকে, হ্যাঁ, সেটিংস এর মধ্যে আপনি পাবেন। সেটিংসে আমি আবার যাই, সেটিংসে গেলাম, এই যে আপনার বাম পাশে আমার এই সব কিছু আছে, এই বাম পাশ থেকে আমি সবকিছু দেখাচ্ছি আপনাদের, হ্যাঁ। এই সেটিংসে গেলাম, আমাদের প্রথম কারেন্সি থাকবে ডলারে, হ্যাঁ, মানে ডলারে কারেন্সি বিষয়টা আসতেছি, কারণ কারণ হচ্ছে গিয়ে এই ইউটিউব চ্যানেলটা আমাদের ভবিষ্যতে মনিটাইজেশন হতে পারে, ভবিষ্যতে আমরা এখানে এই ইউটিউব চ্যানেলে অ্যাডভার্টাইজমেন্ট চালাতে হবে, তো চালাতে হতে পারে, তখন তো আমাদের মানে একটা কারেন্সি ওয়াইজ পরিচালনা করতে হবে। তো অলওয়েজ ইউএসডি দিয়েই মানে করতে হয়, কারণ কি বিডিটি দিলে একটা হিসাব মিলে না, কারণ পুরো ওয়ার্ল্ড ওয়াইড আপনার এই ডলার রেট ওয়াইজ ফ্রিল্যান্সাররা কাজ করে, মানে এই ডলার কারেন্সির উপরেই আপনার দেখা গেল এই রেটের উপরেই মেজারমেন্ট হয় সবকিছু মোটামুটি। যাই হোক, আমরা এই চ্যানেলসে গেলাম, চ্যানেলটা হচ্ছে কান্ট্রি অফ রেসিডেন্স, আমরা এইখানে রেসিডেন্স দিয়ে দিতে পারি যে এইটা মানে কোন কান্ট্রি ওয়াইজ থাকবে। তো আপাতত আমার রেসিডেন্স দিলাম না, এটা থাকুক। আর কিওয়ার্ডও দিতে পারবো, এখানে অ্যাডভান্স সেটিংস থাকে। এই অপশনগুলো একটু আপনারা একটু দেখবেন, নিজেরা নিজেরা ঘাটাঘাটি করবেন। এখানে তেমন মেজর কোনো চেঞ্জেস লাগে না, হ্যাঁ, কয়েকটা জিনিস চেঞ্জ করবেন, চেঞ্জ করে দেন আমরা সেভ করে দিব। ওকে, সেভ দিলাম। তো এখন হচ্ছে যে এই যে এখানে আমার লোগোটা কোথা থেকে নিছে? অটোমেটিকলি আমার এই যে জিমেল থেকে নিয়ে নিছি। এই জিমেলের মধ্যে ওনার লোগো ছিল, ঠিক আছে। তো এই জিমেলের যেহেতু লোগো ছিল মানে, জি বুঝতে পারিনি। হ্যাঁ হ্যাঁ, চেঞ্জ করতে পারবেন, এই যে এখান থেকে চেঞ্জ অপশনের থেকে আপনি নতুন কোনো লোগো দিয়ে দিতে পারেন। এই যে আপনার আমরা যেমন জিএসএল এর লোগো দিচ্ছি না, ওইভাবে। বাই দ্য বাই, এই যে আমি একটা দেখাচ্ছি আর কি, এই যে দেখছেন এইভাবে চলে আসবে। তো লোগো চেঞ্জ করতে পারবো, লোগো দিতে পারবো। এখানে অবশ্যই একটা ব্যানার ক্রিয়েট করতে হবে, ইউটিউব চ্যানেলে ব্যানার না থাকলে দেখতে সুন্দর লাগে না। আচ্ছা, ব্যানার তাহলে আমরা কিভাবে ক্রিয়েট করব? দেখেন, ইউটিউব চ্যানেলে ব্যানার এটার কিন্তু একটা সাইজ আছে। আমি বলেছিলাম না আপনাদের যে প্রত্যেকটা জিনিসের কিন্তু আলাদা সাইজ আছে। দেখেন, এখানে বলে দিছে ফর দ্য বেস্ট রেজাল্টস অন অল ডিভাইসেস ইউজ অ্যান ইমেজ দ্যাটস at least 2048 into 1152 pixels and 6 MB or less। 6 MB মধ্যে দিতে বলেছে, 6 MB নিচে দিলে আর মানে চলবে, কিন্তু 6 MB বেশি দেওয়া যাবে না, মানে ইমেজ সাইজটা। আর রেজলিউশনটাও বলে দিছে 2000, উইথ হচ্ছে 2048 এবং হাইট হচ্ছে 1152 পিক্সেলস, হ্যাঁ।
রেজলিউশনটা বলে দিছে। তাহলে আমরা তো এই পিক্সেলস এর বিষয়গুলো জানি না। আমরা হচ্ছে এই ইউটিউবের যে আপনার ব্যানার আছে, এই ব্যানারটা ক্রিয়েট করব কার মাধ্যমে? ক্যানভা দিয়ে, তাই না? এই ক্যানভার কাছে গিয়ে তাকে বলবো যে ইউটিউব আপনার চ্যানেল ব্যানার, এই দেখেন সব চলে আসছে। ইউটিউব চ্যানেল ব্যানার, ধরেন এই যে ইউটিউব চ্যানেল ব্যানারে কিন্তু মানে একদম মানে স্লিম টাইপের হয়, ঠিক আছে? এই যে এইরকম স্লিম, মানে মেজারমেন্টটা কিন্তু অটোমেটিক। দেখতেছেন থাম্বনেইলটা এইরকম, এটা তো থাম্বনেইল আসছে, ব্যানারটার কথা বলতেছে। আচ্ছা, এই যে এইটা হচ্ছে ব্যানার, না এটাও থাম্বনেইল। আচ্ছা ভাই ফোন দিছে এক সেকেন্ড। হ্যাঁ, আসসালামু আলাইকুম। জি, হ্যালো। আচ্ছা, একটা সেকেন্ড আমি একটু দেখি, মনে হয় গেট নক করছে ভাইয়া। আমি আসতেছি, হ্যাঁ। ওকে। আসসালামু আলাইকুম। ও ম্যাডাম আসছেন? আচ্ছা আচ্ছা, আসেন ইসা। আসসালামু আলাইকুম। যাক, ম্যাডাম আসছে। ম্যাডাম মনে হয় উপরে নেট পাচ্ছেন না, এই কারণে এইখানে চলে আসছেন। আচ্ছা, তাহলে উনি একটু আসুক, তারপর আমরা আবার একটু কন্টিনিউ করি ম্যাডাম, হ্যাঁ। আপনি হচ্ছে আপনার যে এই ভিডিওগুলো আছে, এই ভিডিওর লোগোগুলো একটু ফিক্সড করেন তাহলে এই ফাঁকে। আসসালামু আলাইকুম ভাই। জি ভাই, ওই ম্যাডাম আসছে নিচে। আচ্ছা, ওই আপনার উপরে ইন্টারনেট পাচ্ছে না। না, এটা খুলতেছে। হ্যাঁ হ্যাঁ, খুলছি। আপনি কই, বাইরে? আচ্ছা ঠিক আছে, ওকে। আস জি জি ম্যাডাম, এখন হচ্ছে আপনার এই ক্লাসটা একটু পজ রেখেছি। ভাই আসুক, তারপরে আপনার ল্যাপটপ সেট আপ করে আমরা আবার কন্টিনিউ করবো ইনশাল্লাহ। এই পর্যন্ত তো বুঝতে পারছেন না, মানে যে ক্লাসগুলো আমরা মানে ইউটিউব চ্যানেল কিভাবে ক্রিয়েট করে করছি তাহলে। আচ্ছা, এখন হচ্ছে যে আমরা ইউটিউব চ্যানেলের জন্য একটা থাম্বনেইল ভিডিও মানে ক্রিয়েট করব। থাম্বনেইল ভিডিও বলতে, সরি থাম্বনেইল ভিডিও না, আমি ভুল বলছি। আমরা এখানে, হ্যাঁ, উনি মনে হয় প্র্যাকটিসিং করতেছে যে ভিডিওটা। আশা ম্যাডাম কি আছেন? হ্যাঁ, মানে এই পর্যন্ত তো বুঝতে পেরেছেন, তাই না? হ্যাঁ হ্যাঁ, সমস্যা নেই। আপনার দেখা গেল আপনারা যখন ভিডিও ক্রিয়েট করবেন তখন আবার ঠিক হয়ে যাবে, বা চ্যানেল ক্রিয়েট করবেন, ইজি বিষয়, এত কঠিন কিছু না। তো আমরা হচ্ছে এইখানে আপনার যে ব্যানার আছে, যেমন আমরা ওই যে যে প্রত্যেকটা চ্যানেলে একটা ব্যানার থাকে। আমাদের ফেসবুকের কভার যেমন থাকে না, কভার ইমেজ, সেম আমাদের ইউটিউবেরও একটা কভার এই ব্যানার লাগবে। সেটার জন্য আমরা কোথায় গেলাম? ক্যানভাতে। এই ক্যানভা থেকে আমরা হচ্ছে গিয়া ব্যানার একটা ক্রিয়েট করব। ধরেন আমি এই ব্যানারটাই ক্রিয়েট করতেছি, মানে মোটামুটি এইটাই সিলেক্ট করলাম আপাতত, মানে শর্টকাটের জন্য। পরে আমি চেঞ্জ করে দিব, যদি বলে যে আমার এটা পছন্দ নেই তখন চেঞ্জ করে দিলাম, সমস্যা নেই। তো
এখানে যে আছে, ইমেজটা আছে, সেটার বদলে আমি আমার লোগো দিয়ে দিব। উনি আমাকে লোগো প্রোভাইড করেছেন, ওই লোগোটা বসায় দিব। তো লোগোটা আমার কাছে আছে, এক সেকেন্ড। মাহজান স্টোর কই? আচ্ছা, লোগোটা আমি ওনার কাছ থেকে নিয়ে নিব না, সমস্যা নাই। আপাতত আমি আপনাদেরকে দেখাচ্ছি আর কি ব্যানারের জন্য কিভাবে ক্রিয়েট করতে হবে। আচ্ছা, ওনার যে ফেসবুক পেজ আছে, এই ফেসবুক পেজ থেকে আমরা নেই লোগোটা। এখন আমরা ক্রিয়েট করছি কি, আমরা ক্রিয়েট করছি যে ইউটিউব চ্যানেলের জন্য যে ব্যানারটা আছে, এই ব্যানারটা আমরা ক্রিয়েট করতেছি। উপরের মধ্যে যে আপনার ব্যানার থাকে, সেই ব্যানারটা আমরা ক্রিয়েট করব। তো আমি মানে ওনার চ্যানেল থেকে লোগোটা নিয়ে নিচ্ছি, কারণ লোগোটা আমার কাছে নাই। দ্যাটস ওয়াই আর কি এই মুহূর্তে লোগো দিয়ে একটা ব্যানার ক্রিয়েট করি। ওনার পেজ থেকেই আমি লোগোটা নিয়ে নিচ্ছি। হ্যাঁ, 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 ক্লায়েন্টের কাজই আর কি আপনাদের দেখাচ্ছি, মানে একসাথে দুইটা কাজ হয়ে যাচ্ছে। দেখা গেল আপনাদেরও কাজ হয়ে যাচ্ছে, প্লাস হচ্ছে আপনারা দেখতেছেন আর কি প্রফেশনালি ভাবে কিভাবে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা হয়। তো আমি হচ্ছে এই এই যে উনার যে পেজের যে লোগোটা, সেই লোগোটা নিলাম, নিয়ে আমি উনার ব্যানারটা, ইউটিউবের ব্যানারের জন্য আমি এখানে আপলোড করে দিচ্ছি। আপলোড করে দেন মানে বিষয়টা হচ্ছে যে ব্যানারটা ক্রিয়েট করেই তার মোটামুটি চ্যানেলটা রেডি রেডি করতেছে আর কি, কিভাবে আপনার চ্যানেলটা ক্রিয়েট করতে হচ্ছে। না বুঝলে আপনার প্রশ্ন করবেন অবশ্যই। হ্যাঁ, এইখানে এই ব্যানারের জন্য আমি এখানে লিখলাম যে মাহজা স্টোর, আপাতত ওই ব্যানারটা দিলাম। পরে তো উনার পছন্দ মতো ব্যানার ক্রিয়েট করব, কোনো সমস্যা নাই এইখানে। আমাদের আর কিছু দেওয়ার দরকার নেই, আমি আপাতত এটাকে ডাউনলোড করি। ডেস্কটপে রাখি হচ্ছে গিয়ে। প্রত্যেক সময় দেখেন, আহ, যখনই আপনারা কোনো কাজ করবেন, তখন কিন্তু এই ফাইল নেমটা সুন্দরভাবে লিখবেন, ঠিক আছে? লিখে তারপর সেভ করবেন। এইটা হচ্ছে প্রপার ওয়ে। তাহলে আপনার দেখা গেল ফাইল যখন পাঠাবেন, ওই নামটা সুন্দরভাবে শো করবে। দেখুন, উনার কিন্তু আমার চ্যানেলের লোগো পিকচার সেট করা আছে। এখন আমরা ব্যানার আপলোড করব, তাহলে আপলোডে গেলাম, আমি যেটা ক্রিয়েট করলাম সেটা আপলোড করব। এখন এই ডেস্কটপে যাব, এই যে ব্যানারটা আপলোড করব, ব্যানার সাইজটা এইভাবে আসতেছে। তো আমরা আপাতত এই যে ফুল ফুল ভিউ অন ডেস্কটপ এইভাবে দেখাবে। আর মোবাইলের ক্ষেত্রে এই হাব ভাবে আসবে। আচ্ছা, আমরা ডেস্কটপ ভার্সনের জন্য এই ব্যানারটা ক্রিয়েট করলাম। মোটামুটি এই চ্যানেলের জন্য আমাদের ব্যানার রেডি হয়ে গেল। এই যে ভিউটা চেঞ্জ হয়ে গেছে, দেখছেন? এখন ওই যে ডেসক্রিপশনটা তো ওনার কাছ থেকে নিয়ে আমরা ডেসক্রিপশনে দিব। আর এইখানে ল্যাঙ্গুয়েজটা অ্যাড করবেন। মানে ল্যাঙ্গুয়েজ বলতে যেমন আমাদের অরিজিনাল ল্যাঙ্গুয়েজটা হচ্ছে এখানে, এই চ্যানেলে ভিডিও যাবে ইংলিশে, আর হচ্ছে ট্রান্সলেট হবে অনেক ক্ষেত্রে আহ, বাংলা ট্রান্সলেট হবে। আচ্ছা, সমস্যা নাই, এটা একটু অ্যাডভান্স লেভেলের, এটা আপাতত স্কিপ করি আমরা। অ্যাড ল্যাঙ্গুয়েজটা দরকার নাই, আপাতত এখানে থাকুক। আপনার এখানে চ্যানেলের অন্যান্য কিছু যে আপনার লিঙ্ক থাকতে পারে, যেমন ফেসবুকের যদি কিছু অ্যাড করতে চান, ফেসবুকের পেজ এখানে যদি অ্যাড করতে চান, আমি একটা দেখাই। লিঙ্ক টাইটেল হচ্ছে ফেসবুক পেজ, ফেসবুক লিখছি, হ্যাঁ, সরি, ফেস। আমার কি স্ক্রিন শেয়ার হচ্ছে? মানে আপনারা দেখতে পাচ্ছেন ঠিকভাবে?
আচ্ছা, এইখানে আমি ফেসবুকের তার একটা পেজের লিঙ্কটা, মানে এখানে ফেসবুক পেজটার লিঙ্ক পাঠাবো তার। আহ, এই যে ফেসবুকের যে চ্যানেলের লিঙ্কটা এখানে আমি অ্যাড করে দিচ্ছি, ঠিক আছে? আর ইমেলটা হচ্ছে সে যে মেলটা ইউজ করছে সেই মেলটাই, এখানে যে জিমেল আছে এই জিমেলটাই আমি মেইলে অ্যাড করে দিচ্ছি। কপি করলাম, রাইট বাটনে এমনি এমনি সিলেক্ট করে সবটা এখানে ক্লিক করে কপি, কন্ট্রোল সি দিয়ে কপি করে দেন ইমেল এসে পেস্ট করলাম, পেস্ট করে দেন ইমেলটাও অ্যাড করলাম। এখন ওই যে ভিডিও ওয়াটারমার্ক, ভিডিও ওয়াটারমার্ক অনেক ক্ষেত্রে এটা ইউটিউবে নতুন আসছে, তো এইখানে ভিডিও ওয়াটারমার্কটা আপলোড করে দিলে তখন দেখা গেল ভিডিও প্লে হইলে আপনার ভিডিওর নিচে লোগোটা অটোমেটিক চলে আসবে। তো আমি এইখানে এই যে ওয়াটারমার্ক হিসাবে এই লোগোটা দিয়ে দিলাম। তবে এই লোগোটা ট্রান্সপারেন্ট না। তো ট্রান্সপারেন্টের জন্য আমরা কি করব মনে আছে? আহ আপাতত আমার কাছে যেহেতু ট্রান্সপারেন্ট নাই, কি করব বলেন তো? হ্যাঁ, হ্যাঁ। কিভাবে ট্রান্সপারেন্ট নাই? কারণ হচ্ছে এই যে ইমেজটা ব্যাকগ্রাউন্ড হচ্ছে ব্ল্যাক হয়ে আছে। আমি এই যে ইমেজটা ওপেন করি তো ব্যাকগ্রাউন্ড হচ্ছে ব্ল্যাক। তো আমরা ভিডিওর মধ্যে দিলে কি দিব? ভিডিওর মধ্যে অলওয়েজ ট্রান্সপারেন্ট লোগো দিব, ঠিক আছে? তো আমরা যদি বিজি বা ব্যাকগ্রাউন্ড রিমুভে যাই, ব্যাকগ্রাউন্ড বিজিতে যাই, এইখান থেকে আমরা ট্রান্সপারেন্ট করে নিব লোগোটা আগে। এখান থেকে আপলোডে গিয়ে এই লোগোটা আপলোড করব। তবে ক্লায়েন্টের কাছ থেকে অলওয়েজ চেষ্টা করব যাতে ই মানে লোগোটা ও ট্রান্সপারেন্ট তার কাছ থেকে কালেক্ট করে নিব। ও আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, লোগো যখন আপনি ট্রান্সপারেন্ট করে কাউকে দিবেন তখন কিভাবে দিবেন? হোয়াটসঅ্যাপে যখন দিবেন ডাইরেক্ট পাঠাবেন না ডকুমেন্ট করে পাঠাবেন? হ্যাঁ, ডাইরেক্ট পাঠালে কি হতে পারে নাজনীন ম্যাডাম বলেন তো? মানে না, ডাউনলোড তো করব, মানে সেটা বলি নাই। বলেছি যে এই যে ইমেজটা আমি ট্রান্সপারেন্ট করলাম, এটা আমি যদি হোয়াটসঅ্যাপে দেই, হোয়াটসঅ্যাপে দিলে আপনাকে মানে ট্রান্সপারেন্সি যে রাখার জন্য কিভাবে দেবো? আমি যদি ডাইরেক্ট পাঠাই, মানে যেভাবে ইমেজ পাঠায় ওইভাবে পাঠাইলে কি কি দেখতে, মানে ছবিটা কি ঠিক যাবে, মানে ঠিকভাবে আসবে, ট্রান্সপারেন্সি ঠিকভাবে দেখা? হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে কিভাবে দিব? হ্যাঁ, ডকুমেন্ট করে আপনি দিতে হবে। আর এইখানে আবার কি আসতেছে, এটা আসতেছে হচ্ছে ফাইন্ড অল ক্রিয়েচার দ্যাট ওয়াক অন ফোর লেগস। ওই যে আপনার হচ্ছে ওদের এই ইসের মধ্যে কি বলে অনেক সময় ক্যাপচা দিবে, ওই যে গুগলে কিন্তু ক্যাপচা দেয় অনেক ক্ষেত্রে, ওদের ওয়েবসাইটে বেশি পরিমাণ কাস্টমার বা বেশি পরিমাণ ক্লায়েন্ট যখন ঢুকে তখন হচ্ছে তাদের ওয়েবসাইটটা মানে লোড নিতে টাইম নেয় এবং হচ্ছে হ্যাকিং হওয়ার সম্ভাবনা থাকে, তখন তারা ক্যাপচা দেয়। এই ক্যাপচা অনুসারে আপনার কাজ করতে হবে। এই আমাকে বলছে যে ফোর লেগস এর মধ্যে যে প্রাণীগুলো হাঁটে তাকে সিলেক্ট করে ভেরিফাই করতে। তো আমি এটা ভেরিফাই করলাম, দেন আমাকে এই যে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিচ্ছে, এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিল, ঠিক আছে? তো এখন হচ্ছে আমি এটা ডাউনলোড করে নিব। তো ডাউনলোড ফ্রিটা ডাউনলোড করলে 500x500 থাকে। তো আমরা ফ্রিটাই ডাউনলোড করি, ফ্রিটা ডাউনলোড করে আপনার এই যে নেম চেঞ্জ করে নিবেন, অলওয়েজ টাইপ করে নিবেন নেমটা। আচ্ছা, এখন হচ্ছে আমরা আবার ইউটিউব চ্যানেলে চলে যাই, আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করলাম, সবকিছু করলাম। এখন হচ্ছে এখানে আমার ট্রান্সপারেন্ট একটা লোগো দিয়ে দিব, এই লোগোটা আমি আপলোড করে দিয়ে দিই, এই যে ট্রান্সপারেন্ট লোগো, ডান। এটা ওয়াটারমার্ক হিসাবে থাকবে, এন্টার ভিডিও মানে ফুল এন্টার ভিডিওর মধ্যে আমার এই লোগোটা শো করবে। এই যে আমি একটু জুম করে দেখাই, ফুল ভিডিওর মধ্যে আমি আমার এই লোগোটা দেখাতে যাচ্ছি, ঠিক আছে? মানে ভিডিও যতক্ষণ চলবে আমার চ্যানেলের মধ্যে আমার ওই যে চ্যানেলের মধ্যে কি আপনি যখন বিটিভিতে যান তখন দেখেন না বিটিভির লোগো চলে থাকে, মানে আসতে থাকে।
সব চ্যানেল আসতে থাকে না, আমি এটা আরেকটু বোঝার জন্য আমি দেখেন এইখানে যে কোনো একটা আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিও আমি প্লে দেই, এই ভিডিওটা প্লে দেই, এইখানে কিন্তু এই যে নিচে একদম নিচে দেখেন ওয়াটারমার্ক, এই যে লোগো চলে আসছে, বুঝছেন? হ্যাঁ হ্যাঁ, সব ভিডিওতেই আপনার চ্যানেলে থাকে, এটা ওয়াটারমার্ক হিসাবে থাকে। অনেক চ্যানেলে দেয়, অনেক চ্যানেলে দেয় না, ঠিক আছে, এইভাবে সব চ্যানেলে দিয়ে রাখে। তো আমরা হচ্ছে এই এই ওয়াটারমার্কটাই দিলাম। আচ্ছা, এখন হচ্ছে মোটামুটি আমাদের এখানে মানে হোম ট্যাবের বিষয়টা, ওয়াটারমার্ক থেকে শুরু করে একটা চ্যানেলের লিংক, ফেসবুক চ্যানেলের লিংক অ্যাড করলাম, ডেসক্রিপশনটা পরে অ্যাড করব, তারপর হোম ট্যাবে যাব। হোম, এটা হোম ট্যাবের মধ্যে আমাদের এইখানে অন করলে দেখতে পাবো যে কাস্টমাইজ দ্য লেআউট অফ ইয়োর চ্যানেল হোম পেজ। মানে আমার চ্যানেলের হোম পেজের মধ্যে ওই যে ভিডিও, শর্ট ভিডিওস এইভাবে থাকে, ওইটা আমি পরে দেখাচ্ছি আপনাদের। প্রোফাইল মোটামুটি আমাদের রেডি। প্রোফাইল আমাদের যেহেতু রেডি, আমরা কি করব, পাবলিশ দিয়ে দিব। পাবলিশ দিলেই মোটামুটি আমাদের এই চ্যানেলটা এখন এখন একটু আপডেট হইলো, কাস্টমাইজ করলাম আর কি। দাঁড়ান, একটু লোড নিচ্ছে, একটু সময় নিচ্ছে, এই যে লোড নিল চ্যানেল। এখন দেখেন আমি চ্যানেলটা একটু রিলোড দেই, এই যে আগে প্রথম যখন ক্রিয়েট করেছিলাম ওইটা কিন্তু দেখলাম, এই দেখেন এখন কিন্তু চ্যানেলটা চেঞ্জ হয়ে গেছে না চেহারা। আচ্ছা, আরো চেঞ্জ হবে এখানে আমরা যদি ডেসক্রিপশন বা অন্যান্য কিছু অ্যাড করি, ওই যে আমি ফেসবুক পেজটা অ্যাড করেছি, দেখছেন ফেসবুক পেজটা চলে আসছে, আবার মেইলও চলে আসবে। ঠিক আছে, এখন বিষয় হচ্ছে যে এই চ্যানেল মোটামুটি আমাদের ক্রিয়েট হয়ে গেছে, আবার আমাদের ব্যানারও রেডি আছে। এখন এই চ্যানেলের মধ্যে আপনি যখন কোনো ভিডিও দিবেন, কিভাবে একটা ভিডিও আপলোড করবেন, ফার্স্ট একটা ভিডিও আপলোড করবেন, তখন হচ্ছে এখানে এই যে ক্রিয়েট অপশনের থেকে আপলোড ভিডিওতে যাবেন। একদম সিম্পল, উপরে ডান পাশে ক্রিয়েট অপশনের থেকে আপলোড ভিডিওতে যাবেন। মোবাইলে অনেক সময় মিডল পয়েন্টও থাকতে পারে, মানে মেইনলি হচ্ছে আপলোড ভিডিওর অপশনটা ক্রিয়েট প্লাস অপশনে গেলেই পাবেন, অথবা এই যে গো টু লাইভে দিলে কি হবে, আপনি লাইভ শুরু করে দিতে পারবেন ইউটিউব চ্যানেল থেকে। হ্যাঁ, তো আমরা লাইভে একটু যাই দেখি, মানে লাইভ দিলাম আর কি, বাই দ্য ওয়ে লাইভে বিষয়টা কিভাবে আসতে পারে। তো আমরা ইউটিউবের চ্যানেলে লাইভে গেলাম। তো লাইভের ক্ষেত্রে আপনাকে রিকোয়েস্ট অ্যাক্সেস টু স্ট্রিমিং, তো এখানে স্ট্রিমিং এর জন্য রিকোয়েস্ট করতে হবে। ওয়ান্স রিকোয়েস্টেড ইট মেক টেক 24 hours টু গেট অ্যাক্সেস টু লাইভ স্ট্রিমিং। ধরেন আপনি কালকে লাইভে যাবেন, হ্যাঁ, তখন কিন্তু আপনার রিকোয়েস্ট দিয়ে রাখবে, আপনি ইনস্ট্যান্ট, হয়তোবা আগে করা যেত, এখন ইনস্ট্যান্ট চাইলেই আপনি লাইভ করতে পারবেন না। হ্যাঁ, ইউটিউবের ক্ষেত্রে আপনার এখানে অ্যাক্সেস নিতে হবে, মানে রিকোয়েস্ট নিতে হবে। আচ্ছা, এইখানে এইখানে আরেকটা বিষয় হচ্ছে যে আপনার আমি দেখেন যখন আমি রিকোয়েস্ট দিতে যাব তখন কিন্তু আমাকে বলল যে টু অ্যাক্সেস লাইভ স্ট্রিমিং অন ডেস্কটপ ভেরিফাই ইওর ফোন নাম্বার। ঠিক আছে, আচ্ছা লাইভটা কেন দরকার? ধরেন আমরা একটা আমাদের জিএসএল এ আজকে একটা বিশাল বড় প্রোগ্রাম হচ্ছে, তাই না? তখন আগে কি হতো আপনার অনেক সময় মানে সংসদ ভবনের কিন্তু সব চ্যানেলের মধ্যে আপনারা দেখেছেন তো, যে সব চ্যানেলের মধ্যে লাইভ দেখাইতো, সংসদ ভবনের ভিডিওটা সবকিছু বাদ এখন লাইভ চলবে, তাই না? তো এইটাও হচ্ছে ইউটিউব চ্যানেলের লাইভটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ এরকমই, মানে এটা আপনার ধরে নেন আপনার টিভি চ্যানেল, এবং এইখানে এখন বর্তমানে সবাই এই মানে ইউটিউবিংই দেখে, এখন তো টিভি তেমন একটা দেখে না। বাচ্চারাও দেখা গেল মোবাইলে আমাদের বিভিন্ন ইউটিউব চ্যানেলের থেকে কার্টুন দেখতেছে, সবকিছুই এখন মানে ওভারঅল ডিজিটালাইজড হয়ে গেছে। তো আমরা যখন লাইভে যেতে যাব তখন কিন্তু এখানে ভেরিফাই করে নিতে হবে ফোন নাম্বারটা। তো ফোন নাম্বারটা অবশ্যই ভেরিফাই করে নিব। তো যেহেতু অ্যাক্সেস আমাকে দেওয়া হয়েছে, তো আমি হচ্ছে আমার ফোন নাম্বারটা একটু অ্যাড করি এখানে, মানে এই চ্যানেলের ফোন নাম্বারটা আপাতত আমাকে আমার নাম্বারটা অ্যাড করতে বলছে। হ্যাঁ, তো দ্যাটস আমি অ্যাড করলাম। তো ফোন নাম্বারটা অ্যাড করলাম, অ্যাড করলে কিন্তু আমাকে একটা ভেরিফিকেশন কোড আসবে ইউটিউব থেকে। হ্যাঁ, তো আমার ফোনে একটা ভেরিফিকেশন কোড আসলে, এই যে আজকে আমি রেকর্ডটা করছি এই এই কারণে যে
আমরা একটা লাইভ চ্যানেল ক্রিয়েট করছি এবং এই রেকর্ডটা আপনারা দেখে নিজেদের চ্যানেল ক্রিয়েট করবেন। ঠিক আছে, চ্যানেল ক্রিয়েট করে দেন আপনারা আপনাদের ভিডিওগুলো, যে ক্লাসের যে ভিডিওগুলো কাজ করছেন ওই ভিডিওগুলো এই চ্যানেলে আপলোড করবেন। ঠিক আছে, আপলোড করলেই যে পাবলিক পাবলিক ভাবে আপলোড করলেন সমস্যা নাই। আপনার ওই আহ, মানে কাজের জন্য কিছু জায়গায় আপনার, জি, হ্যাঁ, না আপনি প্রাইভেট দিয়ে করেন, প্রাইভেট দিয়ে করে দেন আমাদের মানে যখন আমরা ক্লাস করব তখন দেখা গেল আমরা আপনার স্ক্রিন শেয়ার করে আমাদের দেখালেন। ঠিক আছে, কিন্তু আহ, হ্যাঁ, কিন্তু পাবলিকলি ভাবে করলে মানে জিনিসটা ভালো হয়। যাক, ওটা সমস্যা নেই। দেখেন, আমাকে কিন্তু 23 আওয়ার্স 59 মিনিটস এর মতো টাইম দেওয়া হয়েছে, মানে ঠিক আগামীকাল 5টা 51-তে আমি লাইভে যেতে পারবো এই চ্যানেল থেকে। ঠিক আছে, মানে আমি যে এখন লাইভে যদি না যাই ওটা কোনো সমস্যা না, বাট অ্যাক্সেসের জন্য অবশ্যই পারমিশন নিতে হবে লাইভের জন্য। ঠিক আছে, ধরেন আমার কালকে প্রোগ্রাম, আমি আগের থেকেই এটা ম্যানেজ করে রাখলাম, এরকম বিষয়টা। ঠিক আছে, এই জিনিসটা আপনারা অবশ্যই মনে রাখেন। ওকে, আমরা এখন হচ্ছে লাইভের বিষয়টা দেখলাম না? হ্যাঁ, 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 মানে আপনার 21st অফ অল প্রথম প্রথম হয়তো বা আপনাকে একটু রেস্ট্রিকশন ওয়াইজ ইউটিউব দিবে, যখন আপনি একটা পর্যায়ে চলে যাবেন তখন আপনাকে লাইভের জন্য হয়তো সরাসরি লাইভও করতে পারবেন, ওটা কোনো সমস্যা নেই। তো প্রথম আমাদের ইউটিউব চ্যানেল তো দ্যাটস ওয়াই কিছু রেস্ট্রিকশন থাকে প্রথম পর্যায়ে। আপনি আগামীকালকে যে 5টা 57 27-এ অটোমেটিক লাইভ হয়ে যাবে তা না। আপনি ঢুকলেন, ঢুকে দেন আপনি আবার গো লাইভে যাবেন, তখন কিন্তু ক্যামেরা অন হবে। ঠিক আছে, মানে কালকে মানে 24 ঘন্টা পরে যে কোনো সময় আপনি লাইভ করতে পারবেন, 24 ঘন্টার আগে না। বুঝতে পেরেছেন? মানে 24 আওয়ার্স আপনার ওভার হবে দেন আপনি লাইভে যাবেন। ওকে, দেন আমরা এই লাইভের বিষয়টা বুঝলাম, এখন আপলোড ভিডিওতে যাব। আপলোড ভিডিওতে যদি যাই, এইখান থেকে আমরা সিম্পলি আমরা আমাদের চ্যানেলের জন্য ধরেন একটা ভিডিও আপলোড করব। ঠিক আছে, অটোমেটিকলি এখানে আপলোড চলে আসবে। আমরা ক্যানভা দিয়ে অনেক সুন্দরভাবে মানে প্রত্যেকটা চ্যানেলে কিন্তু ভিডিও এডিট করে সুন্দরভাবে টাইটেল দিয়ে দেন কিন্তু আপলোড করে। ঠিক আছে, আপনার যত ভিডিও দেখবেন আগে মানে ওরা কিন্তু সারাক্ষণ কাজ করছে, কাজ করে দেন আপনার আপলোডে দেয়, আপলোড দিয়ে রাখে আর কি। বা আপলোডের জন্য কিন্তু আপনি শিডিউলও ফিক্সড করতে পারবেন, কিভাবে করবেন সেটা আমি যাই। আমরা কি করলাম যে এইখানে ক্রিয়েটে ক্লিক দিয়ে দেন আপলোড ভিডিওতে গেলাম, আপলোড ভিডিওতে এই যে আমার লিস্ট চলে আসছে। ঠিক আছে, এই যে চ্যানেল কন্টেন্ট, ইন্সপাইরেশন, আমরা এখানে ইন্সপাইরেশনের ভিতরে থেকে আমরা মানে কি টাইপের ভিডিও আপলোড করব, নতুন যেহেতু আমাদের ইন্সপাইরেশন রিলেটেড কিছু মানে হেল্প আসবে, তো আমরা ভিডিওর এখানে থাকলাম। ধরেন আমি এখানে আপলোড ভিডিওতে যাই, আমি একটা ভিডিও আপলোড দেই, ওইটা আমি কেটে দিব, সমস্যা নেই। যে আপলোড ভিডিওতে গেলাম, এখান থেকে সিলেক্ট ফাইলস, একদম সিম্পল। আমরা কিভাবে ভিডিও আপলোড করি, যেভাবে ছবি আপলোড করি সেম ওইভাবে আপলোড করব। ঠিক আছে, তো আমি এই যে ডাউনলোডস এর মধ্যে একটু আগে একটা ভিডিও মনে হয়, এই যে ক্যানকো ক্যানাডিয়ান নামে যে ভিডিওটা আছে সেই ভিডিওটা 15 সেকেন্ডের। আর 15 সেকেন্ডের জন্য 15 সেকেন্ডে আরেকটা বিষয় হচ্ছে যে মানে ভিডিও 15 সেকেন্ড বা 30 সেকেন্ড যাই হোক না কেন, আপনি ইউটিউবের মধ্যে ল্যান্ডস্কেপের আমরা কি করব, যদি আমরা এখানে সরাসরি আপলোড ভিডিও দেই তাহলে আমরা এখান থেকে কোন ভিডিও মানে আপলোড করব, এখান থেকে ক্রিয়েট প্লাসে গিয়ে ভিডিওসে গিয়ে কোন ভিডিওটা মানে ডিজাইন বা কি বলে ফ্রেমটা নিব, কোন ফ্রেমটা। হ্যাঁ, এই যে ইউটিউব ভিডিও ল্যান্ডস্কেপ 1920 থেকে 1080 পিক্সেল এখানেই চলে আসবে। ঠিক আছে, এইটা। আর যদি শর্ট ভিডিওর জন্য নেই ম্যাডাম, শর্ট ভিডিওর জন্য কোনটা নিব?
শর্টস ভিডিও, হ্যাঁ হ্যাঁ, মোবাইল ভিডিও নিতে পারি। মোবাইল ভিডিও মানে অথবা, হ্যাঁ মোবাইল ভিডিও নিব আমরা, কারণ এটা ইউটিউব শর্ট। ঠিক আছে, এই যে আপনার লম্বালম্বি ভাবে যেটা আসবে। আচ্ছা যাই হোক, আমরা আমরা যে ভিডিওটা আছে সেই ভিডিওটা হচ্ছে ল্যান্ডস্কেপ টাইপের ভিডিও নিব। তো ল্যান্ডস্কেপ টাইপের ভিডিও আমি বাই দা বাই স্কুলের একটা ভিডিও দেই, যে এখানে আপলোড দিলাম। ঠিক আছে, এখানে আপলোড নিলে ও আপলোডিং ভিডিও, একটু একটু সময় নিবে, আপলোডিং সময় নিচ্ছে। তারপরে হচ্ছে গিয়ে এখানে টাইটেল দিব, টাইটেল দিব, এখানে ডেসক্রিপশন দিব। এটা কোন টাইটেলটা? এটা হচ্ছে এই টাইটেল। ধরেন আমরা একটা ভিডিওতে যাই, এই যে এই ভিডিওটা অথবা আরেকটা ভালো দেখে একটা ভিডিও নেই টাইটেল বোঝার জন্য। হ্যাঁ, এই যে এইখানে যে আওয়ার স্কুল ক্লাসরুম এট কেনকো ক্যানাডিয়ান ইন্টারন্যাশনাল স্কুল, এটা টাইটেলটা বেশি ভালো না, আর একটু ভালো টাইটেল দিই। ধরেন এই ভিডিওটাই দেখি, এই যে কেসিএস ফ্রুট প্রোগ্রাম, তারপরে হচ্ছে এখানে মিডল পয়েন্টে একটা দাড়ি কমার মতো আছে, এটা হচ্ছে টাইটেল। আর ডেসক্রিপশন বক্সে বলে না, ডেসক্রিপশন বক্স, এটা হচ্ছে ডেসক্রিপশন ভিডিওর ক্ষেত্রে। এই যে আমরা যেমন ফেসবুকের ক্ষেত্রে কন্টেন্ট দেই, ইউটিউবের ক্ষেত্রেও সেম এই কন্টেন্টই এখানে ডেসক্রিপশন থাকে, এই যে ডেসক্রিপশন বক্সের মধ্যে। এবং এখানে হ্যাশট্যাগও থাকে। আমাদের ফেসবুকে হ্যাশট্যাগের কথা মনে আছে? হ্যাঁ, ওই হ্যাশট্যাগও আমরা এখানে ইউজ করব, মানে ডেসক্রিপশন প্লাস টাইটেলের সাথে। তো আমরা হচ্ছে যে এইখানে যে ভিডিওটা আপলোড করলাম, এই ভিডিও টাইটেল দিব ধরেন ক্যানকো ক্যানাডিয়ান ইন্টারন্যাশনাল স্কুল। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, কানিকো। আচ্ছা, এখন বিষয় হচ্ছে যে টাইটেলটা আপনার মানে সিমিলার একরকম দিবেন না তো। টাইটেল তো বিভিন্ন ধরনের দিতে হবে, এবং টাইটেলটা অবশ্যই ইউনিক থাকতে হবে। ধরেন এই এটার ভিডিও রিলেটেড একটা টাইটেল দিতে হবে। কারণ কি, আপনি ইউটিউবে যখন সার্চ করবেন তখন কিন্তু দেখা গেল, ধরেন আমি একটা জিনিস দেখাই আপনাদের। আমি ইউটিউব চ্যানেলে আসলাম, এখানে আমি লিখলাম যে আহ, আপনার কথার কথা যে আহ, নাশিদ লিখলাম, এইখানে যে আসলো, দেখেন আব্দুল মাজিদ, বা ওই এখানে টাইটেলের মধ্যে, মানে এই টাইটেল না, সরি, এই যে এই টাইটেলের মধ্যে দ্য বিউটি অফ এক্সিস্টেন্স, দ্য ওয়ে অফ টিয়ার্স, এটা অনেক সুন্দর একটা নাশিদ। এই নাশিদের মধ্যে এখানে কিন্তু লেখা আছে, এই যে দেখেন, এস, এই যে নাশিদ লেখাটা আসছে। আর এইখানেও আমি সার্চ দিচ্ছি কি বলে, নাশিদ লিখে। তো টাইটেলের মধ্যে এমন, মানে টাইটেলের মধ্যে এমন ওয়ার্ড থাকতে হবে যেটা হচ্ছে সার্চের জন্য বেস্ট, মানে সার্চ করে খুঁজে পেতে সুবিধা হয়, এবং দ্রুত যাতে সার্চ করে মানুষ পায়। ঠিক আছে, টাইটেলটা ওই রকমই থাকতে হবে। তো এইখানে কিন্তু আপনার অনেক কিছু ইউজ করা হয়েছে, যে এখানে যে টেলি টেলিগ্রাম চ্যানেল আছে তাদের, মানে এই ডেসক্রিপশন বক্স আর কি, তারা এখানে হ্যাশট্যাগ বেশি ইউজ করে নেই, বাট এই টাইটেলটা ইউজ করছে, এই কারণে টাইটেলটা আমাদের অনেক ইম্পর্টেন্ট। তো আমি যদি এখানে কেসিআইএস লিখি, বা কেসিআইএস টাইটেলের মধ্যে কেসিআইএস বিডি লিখি, সেক্ষেত্রে কেউ যদি কেসিআইএস বিডি লিখে সার্চ দেয়, আর আমি যদি এখানে লিখি যে ফ্রুটস প্রোগ্রাম, তাহলে আমার মানে স্কুল ওয়াইজ ফ্রুটস প্রোগ্রাম আমাকে সার্চ করার ক্ষেত্রে হেল্প করবে। টাইটেলের ক্যাপাসিটি হচ্ছে 100 ওয়ার্ডস। ঠিক আছে, আর এখানে ডেসক্রিপশনটার ক্ষেত্রে 5000 ওয়ার্ডস এর মতো আছে। তো 5000 ওয়ার্ডস আমরা ডেসক্রিপশনটাও কিন্তু ইউটিউব চ্যানেলের টাইটেল এবং ডেসক্রিপশন কখনোই আমরা ম্যাক্সিমাম সময় চেষ্টা করব নিজে টাইপ করে লেখার, এআই দিয়ে লিখবো না। হ্যাঁ, এআই দিয়ে সবাই লিখলে আপনার চ্যানেলের রিচ কমে যাবে, আপনার চ্যানেলের মানুষ বেশি পৌঁছাবে না। দ্যাটস ওয়াই হচ্ছে আমাদের টাইটেল ডেসক্রিপশন নিজে সুন্দরভাবে টাইপ করে আমরা লিখবো। এবং আমাদের যে
দেখা গেল ফেসবুক লিংক আছে, পেজের লিংক আছে, সেই বিষয়গুলো লিখবো, মানে বিস্তারিত ভাবে ওইভাবে আপলোড করবো। আরেকটা সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় যে থাম্বনাইলটা, বিষয়টা কি, এই বিষয়টা হচ্ছে যে ধরেন আপনি একটা ভিডিও দেখার আগেই আপনার মানে ভিডিও থাম্বনেইলটা এমন আসে যে এই ভিডিওটার মধ্যে কি না কি আছে, মানে দেখুন ভিডিও সহ এরকম থাম্বনেইল থাকে না, এইগুলিকে বলে থাম্বনাইল। দ্য বিউটি অফ এক্স, দ্য ওয়ে অফ দ্য টিয়ার্স, এই এই কথাগুলা কিন্তু থাম্বনেইল বলে, মানে যে আপনার ভিডিওটা শো করার আগে যে ছবিটা, এটাকে থাম্বনেইল ইমেজ বলে। কি বলছি বুঝতে পেরেছেন? হ্যাঁ, এই পিকচারটা দেখেই কিন্তু মানুষ ক্লিক দেয়, এটা হচ্ছে থাম্বনেইল ইমেজ। ঠিক আছে, এই ইমেজটা আপনি আলাদাভাবে ডিজাইন করেও আপলোড করতে হবে। কিভাবে আপলোড করবেন? এই যে সেম আমরা কোথায় যাব, ক্যানভাতে যাব। ইউটিউব এটা ব্যানার না, এটা এই জন্য আমরা এখানে লিখবো থাম্বনেইল। হ্যাঁ, থাম্বনেইল, হ্যাঁ, থাম্বনেইল লিখে সার্চ দিবেন। এই যে দেখেন এই টাইপের থাম্বনেইল থাকে না, হা করে অবাক হয়ে থাকে, সে গুড নিউজ, ব্যাড নিউজ, বিজনেস স্ট্র্যাটেজি। এইটা কিন্তু অনেকটা ইউটিউব চ্যানেলের মতো লাগতেছে না? এগুলিকে বলে আপনার থাম্বনেইল। আরেকটু জিনিসটা যেমন আপনার এই ভিডিও দেখে হাজার হাজার টাকা ইনকাম করেন, এই টাইপের কথা বলে, টপ শকিং মোমেন্টস। আয়শা ম্যাডাম, থাম্বনেইলসটা বুঝতে পেরেছেন? আচ্ছা, এই থাম্বনেইলসটা আমরা মানে ক্রিয়েট করে দিব। ঠিক আছে, যেমন এই যে এই নাসিদের ক্ষেত্রে এই ছেলেটা এই থাম্বনেইলটা ইউজ করছে, ভিডিওর মধ্যে এই সিনটা কিন্তু নাই। ঠিক আছে, অনেক কিছুই দেখবেন যে আপনার ভিডিওর মধ্যে ওই সিনটা নাই, কিন্তু দেখা গেল আপনার ওই থাম্বনেইল দিয়েই আপনাকে ক্লিক করতে বাধ্য করে, মানে এটাকে হুকিং বলে। ঠিক আছে, হুক হুক মানে মানে আটকানো, মানে আপনাকে মানে অ্যাটেনশনটা যাতে আটকায়। হ্যাঁ, এইখানে যদি আমরা বাই দা বাই যদি আপনার নিউজ, বাংলা নিউজ লিখে যদি আমরা সার্চ করি, দেখেন এই যে এইখানে আপনার যমুনা টিভির ক্ষেত্রে, যমুনা নিউজের ক্ষেত্রে একটা ওই আগুন ধরায় দিছে ওই জায়গার মধ্যে। ঠিক আছে, ওই এই ধরনের থাম্বনেইল ইউজ করছে, তো মানুষ চিন্তা করবে যে হুক করলো। হ্যাঁ হ্যাঁ, এইগুলি দেখে কি করবেন আপনার, আপনি ক্লিক দিবেন না, ভিডিওটা ক্লিক দিলেই আপনার কি হলো, ওই বিষয়টা আপনার হুক করলো, আটকায় দিল। যেমন এই যে এইখানে একটা মহিলা কান্নাকাটি করতেছে, এখানে থাম্বনেইল ইউজ করছে কি, এই এটিএন বাংলাতে এত রোহিঙ্গার খাবার আসে, আমরা এদেশের নাগরিক হয়ে খাবার নাই। ঠিক আছে, এই যে এইগুলি হচ্ছে থাম্বনেইল, আপনি দেখে আপনি ক্লিক দিলেন, এই যে ভিডিও প্লে বা এর আগে আপনার ভিডিও প্লে হচ্ছে, এই এই হচ্ছে থাম্বনেইল। এই থাম্বনেইল গুলো ক্রিয়েট করে দিতে হয়। ঠিক আছে, এই ওদেরকে, ওদের আলাদা টিমই থাকে নিউজ পোর্টালে, নিউজ চ্যানেলে। এই যে এখানে দুইটা ইমেজ দিয়ে থাম্বনেইল ক্রিয়েট করছে, দেখেন এই একটা ইমেজ, এই একটা ইমেজ। আপনারা এখানে মাউস রাখলে ভিডিও প্লে হয়ে যাবে, তবে আমরা এইভাবে দেখতে পারি। ঠিক আছে, এই যে আপনার সংকট এবার মোদির গদি। হ্যাঁ হ্যাঁ, ফেক নিউজ গুলো এইভাবে ভাইরাল হয়। তা আমরা হচ্ছে আমাদের যে ভিডিও আছে এই ভিডিওতে কিন্তু থাম্বনেইল ইউজ করি নাই। এটা সরাসরি কিছু ভিডিওতে থাম্বনেইল ইউজ করে, কিছু ভিডিওতে ইউজ করে না, যা আছে তাই চলে আসে। কিন্তু থাম্বনেইল ইউজ করলে মানে ভালো, চ্যানেলের জন্য থাম্বনেইল ইউজ করলে মানে মানুষকে হুক করা যায়, আটকানো যায়। আচ্ছা, এখন হচ্ছে আমরা এই এইখানে তাহলে থাম্বনেইল ক্রিয়েট করব কিভাবে? ধরেন আমরা এই কোথায় আসব, আমাদের সেই পুরাতন জায়গা ক্যানভাতে এসে ইউটিউব থাম্বনেইল নেমে মানে সার্চ করব। সার্চ করে এইখান থেকে ধরেন এই আপনি একটা থাম্বনেইল ক্রিয়েট করলেন। আচ্ছা, ক্লাস টাইম শেষ হয়ে গেছে মনে হয়। আবার কন্টিনিউ দিই, ওইটা মনে হয় আটকে গেছিলাম। আচ্ছা, ভিডিওটা অন করলাম। আচ্ছা, আমরা ছিলাম হচ্ছে থাম্বনেইলস এর মধ্যে, তো আমরা এখানে ধরেন একটা থাম্বনেইল ক্রিয়েট করি।
এই থাম্বনেলটা আমি জাস্ট একদম শর্টকাটে বলে দিই, মানে শর্টকাটে আর কি এডিট করি। প্যাসিভ ইনকাম আইডিয়াস ফ্রম জিএসএল লিখে দেই, মানে জিএসএল লিখে, মানে আমি জাস্ট র্যান্ডমলি ভাবে কাজ করতেছি, হ্যাঁ, আপনাদের বোঝার জন্য। এখানে আমি একটু এডিট করে দিলাম, এটা সাইজ 70 দিলাম। আর হ্যাঁ, 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 এখন পারবেন ইনশাল্লাহ। তো বাই দা বাই আমি এইটা থাম্বনেল দিতেছি, হ্যাঁ। দেখেন, থাম্বনেইলের ওই যে আপনি যে বললেন না ফেক দেয়, অনেক কিছু ফেক দেয় যে কিভাবে দেয়। আমি ধরেন এটা কিন্তু আমার ভিডিওর সাথে রিলেটেড না, আমার ভিডিও কিন্তু কেসিএস এর, কিন্তু আমি থাম্বনেইল বানাইছি কি যে টাকা ইনকাম করেন খুব দ্রুত। মানে এইভাবেও থাম্বনেইল করে, মানে জাস্ট আপনাদের দেখাচ্ছি যে শিখে রাখার জন্য আর কি। আচ্ছা, এই যে আমি থাম্বনেইলে আসছি, থাম্বনেইল তো অটো জেনারেট, আপনি না দিলে অটো নিয়ে নিবে। তো আমি যদি অটো, এই থাম্বনেইলে গেলাম, আপলোড টাইটেলে গেলাম, আপলোড টাইটেলে গিয়ে আমরা ডেস্কটপে যাই, এই যে থাম্বনেইলটা দিয়ে দিলাম, দিয়ে এই থাম্বনেইল দেখে যদি কেউ ক্লিক দেয়, ভিডিও কিন্তু আসতেছে অন্য, দেখছেন? তো থাম্বনেইলটা আমরা অবশ্যই এরকম ভাবে দিয়ে নিব, ঠিক আছে? আবার চেঞ্জ করলে চেঞ্জ করে নিব, অটো জেনারেট থাকলে অটো জেনারেট থাকবে। তারপরে এটা প্লে লিস্টের মধ্যে দেওয়ার দরকার নাই। প্লে লিস্ট বলতে কি, ধরেন আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে একসাথে অনেকগুলো ভিডিও করতে চাচ্ছেন, মানে একটা প্লে লিস্ট বানাতে চাচ্ছেন, সেটার জন্য আপনি প্লে লিস্ট ক্রিয়েট করে নিতে হবে। যাক, ওইটা ওইটা আমরা পরে দেখবো, সমস্যা নাই। তো আমাদের অডিয়েন্স কি, এইটা হচ্ছে অডিয়েন্স হচ্ছে যে এই ভিডিওটা নো নো ইটস নট ফর, নট মেড ফর কিডস, মানে শুধু আপনি যদি বাচ্চাদের কিডস এর জন্য বানান তাহলে এটা কিডস রিলেটেড ভিডিও হবে। দ্যাটস ওয়াই আমরা এখানে জাস্ট নো ইটস নট মেড ফর কিডস দিলাম, হ্যাঁ। আপনার এখানে এজ রেস্ট্রিকশনও দিতে পারেন, যে ইয়েস, এখানে আপনার 18 বছরের নিচের বাচ্চারা দেখতে পারবে, অথবা 18 বছর যার বয়স থাকবে তার কাছে ভিডিওটা পৌঁছে যাবে, ঠিক আছে? ওই রিলেটেড রেস্ট্রিকশন আছে। তো আমরা নো ডোন্ট, সালাম আলাইকুম, কি অবস্থা, রেস্ট্রিক্ট মাই ভিডিও টু ভিউয়ার্স ওভার 18 অনলি দিলাম, ঠিক আছে? মানে এই রেস্ট্রিকশনের দরকার নাই আমাদের। তারপরে হচ্ছে আমরা নেক্সটে যাব। নেক্সটে গিয়ে আপনার এই যে ইটা, সবাই দেখছেন তো? স্ক্রিন শেয়ার হচ্ছে? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখন হচ্ছে যে আমরা চেক চেক করলাম, ভিডিও এলিমেন্ট দিলাম, ডিটেলস আমরা আপলোড করেছি, চেক দিলাম, then আমরা নেক্সটে যাব। নেক্সটে গিয়ে আপনার এখানে আপনার আসবে যে নো কপিরাইট ইস্যু ফাউন্ড। এটা কেন আসছে বলতে পারবেন? নো ইস্যু ফাউন্ড মানে সে কোনো ইস্যু ফাউন্ড করে নাই। ধরেন আপনি, অনেক ক্ষেত্রে হয় না যে ইউটিউবে অন্য কারো কিছু ভিডিও, অন্য মানে মিউজিক্যাল ভিডিও, বা কেউ অনেক কষ্ট করে একটা নাশিদ গাইছে, কেউ একটা কষ্ট করে গান গাইছে, কেউ অনেক কষ্ট করে একটা মুভি ক্রিয়েট করছে, ফ্রিতে মুভি ইউটিউবে ছেড়ে দিল, ওইটা কপিরাইট ইস্যু থাকে, দেখবেন যে ওটা রিমুভ করে দিবে, ঠিক আছে? ওইটা আপনার অবশ্যই মানে ক্লেম করে ইউটিউবের থেকে, তাও সেক্ষেত্রে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলও ব্যান্ড হয়ে যেতে পারে। তো মিউজিকটা হচ্ছে আপনার কিছু কপিরাইট ছাড়া কিছু মিউজিক আছে, সেই মিউজিক গুলো আমরা এখানে ইউজ করতে পারি, ওই ক্ষেত্রে আমাদের কপিরাইট ইস্যু আসবে না। তো এখানে নো কপিরাইট ইস্যু আসলো, দেন আমরা নেক্সটে যাব। নেক্সটে গিয়ে এই যে এখানে আপনি যে আশা ম্যাডাম যে কথা বলছেন, এটা প্রাইভেট দিবেন নাকি আনলিস্টেড রাখবেন না পাবলিক দিবেন? প্রাইভেট দিলে যে আপনি অনলি ইউ অ্যান্ড পিপল ইউ চুজ ক্যান ওয়াচ ইউর ভিডিও, ঠিক আছে? প্রাইভেটে গিয়ে আপনি এইখান থেকে, ওই যে মনে আছে আমরা ইমেইলের মাধ্যমে, ধরেন আমি এবি সুজন শেখ @gmail.com, মানে আমাকে নোটিফিকেশন পাঠাবে এবং আমি একমাত্র আপনার ইউটিউব চ্যানেলে ভিডিও দেখতে পারবো। বিষয়টা বুঝতে পারছেন? হ্যাঁ, হ্যাঁ। না, এইটা কখন লাগবে? ধরেন আপনি অনলাইনে আমার থেকে কোর্স কিনছেন, ঠিক আছে? কোর্স কিনছেন, ভিডিও আপনাকে আমি শেয়ার করতেছি প্রাইভেটলি ভাবে,
মানে আমি পাবলিক দিলে তো আমার এই কোর্সের ভ্যালু থাকলো না, আমি তো কোর্স সেল করতে পারবো না। আপনি তো দেখা গেল পাবলিক থাকলে সবাই দেখলো, তখন তো আমি কোর্স বিক্রি করতে পারবো না। ঠিক আছে, তো এইভাবে আপনি প্রাইভেট বা এটা আমরা পাবলিক দিলাম, পাবলিক দিয়ে দেন আমরা পাবলিশ করে দিলে ভিডিওটা পাবলিশড হয়ে যাবে। আমি এটা পাবলিশ করছি না আর কি। ঠিক আছে, তারপরে হচ্ছে এই যে ভিডিও লিঙ্কটা আপনি যাকে দিবেন সে ভিডিও ইউটিউবে দেখতে পাবে। আচ্ছা, আপনি এটা পাবলিশ করে দিই, পাবলিশ করে দিলাম। এই যে ভিডিও লিঙ্ক ক্রিয়েট হয়েছে, দেন এই লিঙ্কটা এই যে ভিডিও পাবলিশড হয়ে গেছে। এখন এই ভিডিওটা আমি এই যে ইউটিউবের মধ্যে চলে আসছে, এই যে আমাদের চ্যানেল, ওই যে নিচে আমাদের ওয়াটারমার্ক আসছে, চ্যানেল সাবস্ক্রিপশন আছে, এই যে ভিডিওটা চলে আসছে, দেখছেন? ফুলস প্রোগ্রাম কেসিএসবিডি আসছে এই ইউটিউব চ্যানেল থেকে, অ্যানালাইসিস করলাম। এখানে ডেসক্রিপশন আমি কিছু অ্যাড করিনি। তাহলে আপনার এই চ্যানেলের মাধ্যমে আমরা ভিডিওটা চলে যাবে, এই হচ্ছে একটা বিষয়। এটা গেল। আচ্ছা, তাহলে ভিডিও কিভাবে আপলোড করবো সেটা তো শিখলাম। আর এখানে যে প্লে লিস্টের থেকে নিউ প্লে লিস্ট ক্রিয়েট করে দেন আমরা ওই প্লে লিস্টের আন্ডারে ভিডিও আমরা এখানে দিতে পারবো, ওইটাও কোনো সমস্যা নেই। আর আর কিছু বিষয় আছে যেটা আমি বলি, যে আর্ন অপশন, আমরা ইউটিউব চ্যানেল থেকে কিভাবে আর্ন করতে পারি। এখানে আর্ন করার জন্য এই যে আর্ন করার জন্য এখানে তারা এলিজিবিলিটি, এইখানে আমি বাম পাশে দেখছেন এই যে ডলার সাইন আছে আর্ন, এখানে আমি দেখতে পাচ্ছি যে আমার সাবস্ক্রিপশন কত আছে, 0। প্রথম স্টেপে আমাকে 1000 এর মতো সাবস্ক্রিপশন আনতে হবে ইউটিউব চ্যানেলে। তারপরে হচ্ছে লাস্ট মানে 1 বছরের মধ্যে বা এর নিচে আমাদের প্রায় প্রথম পর্যায়ে আমার ভিউ লাগবে হচ্ছে গিয়ে ভিডিও, শর্ট ভিডিওর ক্ষেত্রে 10 মিলিয়ন ভিউ লাগবে। আর আমাদের ল্যান্ডস্কেপ মানে ওয়াইড অ্যাঙ্গেলের ভিডিওতে নর্মাল যে ভিডিও আছে ওটা প্রায় 4000-এর মতো ভিউ লাগবে, এটা একটু কম আছে। এটা ফার্স্ট স্টেপ আপনি পার করবেন। না না, 1 সেকেন্ড দেখলে ভিডিও কাউন্ট হবে না। ভিউ এর জন্য মিনিমাম, যেমন রিলস এর ক্ষেত্রে আপনার কিন্তু দেখা গেল 10 সেকেন্ড থেকে 30 সেকেন্ডের মধ্যে রিলস ভিডিও হয়। রিলস এর মধ্যে আপনার মিনিমাম 5 থেকে 7 সেকেন্ডের মধ্যে ভিউ হয়। আর ওয়াইড অ্যাঙ্গেলের ভিডিওতে দেখবেন কি প্রথম আপনাকে বলে যে ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন, বা প্রথমে একটা আপনাকে একটা আকর্ষণ দেখানো হইলো, যে বাই দা বাই ধরেন একটা লোক হঠাৎ করে বলতেছে যে আমি চায়ের সাথে স্বর্ণ দিয়ে মিলিয়ে খাচ্ছি, গোল্ডের টি খাচ্ছি। তো ওই ভিডিওটা এতটুক বলেই কিন্তু আপনাকে আটকাই দিল, হুক, 30 সেকেন্ডের হুক। তারপরে সে কি করলো, হাঁটতেছে, হাইটে হাইটে সে এইখান থেকে ধূপকোলা গেল, তারপরে আপনার মেট্রো রেলে উঠে মিরপুরে গেল। মিরপুরে বাই দা ওয়ে আমরা গেলাম আপনার বাসায়, গিয়ে আপনি আমাদের চা বানাই দিলেন। ওইখানে আপনার গোল্ডের একটু ইন্ডিয়া, গোল্ডের কি বলে জানি খাবারের উপর দেয় যে আহ ফয়েল পেপারের মতো যেটা আছে সেটা, ওই জায়গায় গিয়ে বললাম যে আমরা গোল্ডের টি খাচ্ছি, মানে ভিডিওটা কিন্তু লেন্থ 10 মিনিটে চলে গেল। তা আপনাকে যে হুক করলাম 3 সেকেন্ডে, এবং ওইখানে গিয়ে লাস্টে মানে আমি বললাম যে ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন কি হইলো, মানে আমরা কিভাবে গোল্ডের টিটা খেলাম। তো এইখানে যে একটা স্টোরি মেক করলাম, এইখানে কিন্তু আমার ওয়াইড রেঞ্জের যে ভিউয়ার্স আছে, আপনি প্রথম 10 সেকেন্ডে যদি বলেন আসসালামু আলাইকুম আমার নাম হচ্ছে এটা, মানুষ কিন্তু দেখবে না। তো আপনাকে হুক করতে হবে, অ্যাটেনশন মানে সিক করতে হবে মানুষকে, অ্যাটেনশন যতটা মানে আপনি অ্যাটেনশন মানে নিতে পারবেন মানুষের কাছ থেকে, তত আপনি বর্তমানে সাকসেসফুল হবেন কন্টেন্টের দিক দিয়ে। মানে আমাদের তো দরকার নাই, মানুষ এভাবে করতেছে। আপনারা বিলিভ করবেন না যে হ্যাঁ, আচ্ছা, এমন এমন ইনফ্লুয়েন্সার আছে না, আপনারা দেখলে মনে হবে যে এইগুলির তো পড়ালেখার যোগ্যতাও নাই, এরা কিভাবে এত মানে ভিউয়ার্স পাচ্ছে, ইনকাম করতেছে, নেগেটিভ কথা বলতেছে, মানে হাস্যকর টাইপের উল্টাপাল্টা কথা বলতেছে। এখন নেগেটিভ মার্কেটিং মানুষকে হচ্ছে মানে অ্যাটেনশনের মাধ্যমে ভিউ ইনকাম করে, ওই ভিউ এর মাধ্যমেই সে আর্ন করতেছে। বিষয়টা হচ্ছে এটা, মানে যেটা হচ্ছে নর্মালি আমাদের মতো মানুষ পারবে না। রাস্তার মধ্যে হুট করে একটা মানুষ
মানে সিন ক্রিয়েট করতেছে, হাজবেন্ড ওয়াইফ ঝগড়া করতেছে, এগুলি পর্যন্ত মানুষ এখন ভিউ কন্টেন্টের মধ্যে নিয়ে আসতেছে মানুষকে অ্যাটেনশনের জন্য, মানে অ্যাটেনশন সিকার হয়ে গেছে। তো এই বিষয়গুলাই আর কি, মানে আমরা লং ভিডিওর ক্ষেত্রে মিনিমাম 1 থেকে 1.5 মিনিটের মতো ভিউ না হলে আপনার এটা কাউন্ট হবে না। তো এর জন্য আপনাকে ওই 2 মিনিট 5 মিনিটের মতো আটকাতে হলে আমাকে ওই আপনার অ্যাটেনশনটা গ্রাব করতে হবে। তো এইখানে আমাদের প্রথম স্টেপের স্টার্ট ইওর আর্নিং জার্নির ক্ষেত্রে যে দেখেন নেক্সট মাইলস্টোন কথাটা দেখছেন, নেক্সট মাইলস্টোনে স্টার্ট ইওর আর্নিং জার্নি। তো আমাদের আর্নিং জার্নির জন্য প্রথম টার্গেট হচ্ছে 1000 সাবস্ক্রিপশন, প্রথম একদম প্রাথমিক পর্যায়ে। তারপরে আপনার এটা পেমেন্টের এটা আনলক হয়ে যাবে। আবার এইখানে দেখেন ইউটিউব ভেরিফিকেশন, স্টেপ ভেরিফিকেশন এইখানে আপডেট করতে হবে। এইগুলো আপডেট সবকিছু আর কি আমরা এই এই মানে ফিচার্স এর মধ্যেই পাবো, সমস্যা নেই। এগুলো আস্তে আস্তে আরো ডিটেলস আমি দেখাচ্ছি যে এই স্টেপ ভেরিফিকেশনটা আমরা অন করে নিব কন্টিনিউ দিয়ে। আর টু স্টেপ অথেন্টিকেশন যেটা, এটা অন করে নিব হচ্ছে আপনার ওই যে পাসওয়ার্ড দিয়ে তারপর অন করে নিতে হবে, বা ফোন নাম্বার দিয়ে আমরা যেভাবে টু স্টেপ অথেন্টিকেশন অন করেছি সেভাবে অন করে নিব। আচ্ছা, ছিলাম হচ্ছে আর্নিং এ না, এই আর্নিং এর বিষয়টা হচ্ছে আমাদের একটা মাইলস্টোন দিবে, এই মাইলস্টোনটা আমাদের জার্নিটা ফিল আপ করতে হবে, ফিল আপ করলাম। তারপরে হচ্ছে গিয়ে আমাদের আরেকটা বিষয় হচ্ছে যে ওই এই যে আমরা একটা কন্টেন্ট ভিডিও দিলাম, এই যে ভিডিওটা দিলাম, এই ভিডিওটা কথার কথা আপনি এটা মানে আমরা যে ইউটিউব দেখতে দেখতে হঠাৎ করে অ্যাড সামনে চলে আসে না কিছু ভিডিও, তো আমরা চাই না দেখতে, তারপরও আপনি এই ভিডিওটাকে ওটা প্রমোশনাল ভিডিওতে চলে যাবে, আপনি চাচ্ছেন মানুষকে বাধ্য করতে আপনার ভিডিও দেখার জন্য। তখন কি করবেন, এই যে এখানে কিন্তু ভিউ কাউন্ট করে কমেন্টস আসবে, মানে এইভাবে কিন্তু আমরা দেখতে পারি। তো এইখানে যদি আমরা এই যে প্রমোশনে যাই, প্রমোশনের থেকে এই ভিডিওটা মানুষের কাছে কিভাবে যাবে, অ্যাড, দেখছেন এই যে এখানে অ্যাড হিসাবে যাবে, মানে অ্যাডভার্টাইজমেন্ট হিসাবে যাবে। তো এখান থেকে আমরা গেট স্টার্টেড দিয়ে দেখেন, আমি ওই পর্যন্ত পরে যাব, আপাতত এতটুকু দেখেন, কারণ একবারে সব দেখালে আবার আপনারা বুঝতে কষ্ট হবে। অ্যাকাউন্ট, গোল, ভিডিও, টার্গেটিং, কাদের টার্গেট করব, এই ফেসবুকের কিছু জিনিস মনে আছে, কোন বয়সের কাদেরকে টার্গেট করব না করব, এই বিষয়গুলো। হ্যাঁ, তারপর আপনার বাজেট কত দিবেন, তারপর বিল দিবেন কিভাবে। এখানে অবশ্যই আপনার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে ইউটিউবে, মানে যখন প্রমোশন করবেন বিলিং অ্যাকাউন্ট বলে এটাকে। বিলিং অ্যাকাউন্টের জন্য অবশ্যই আপনার কি লাগবে, ওই যে অডিয়েন্স গ্রোথ বা ভিউজ, মানে কোন ধরনের আপনি ই করবেন, মানে টার্গেট কি, আপনার গোল কি, মানে এই ভিডিওটা কি অডিয়েন্সের কি গ্রোথ করবেন, নাকি শুধুমাত্র মানে সাবস্ক্রিপশনের জন্য কি এই ভিডিওটা টার্গেট নিয়েছেন, নাকি ভিডিওটা কি ভিউ করবেন শুধু, নাকি আপনি শুধু ওয়েবসাইটে ভিজিট করবেন। বাই দ্য ওয়ে আমি বললাম যে ভিডিও ভিউজ। তারপরে হচ্ছে গিয়ে এই ভিডিওতে সিলেক্ট বা এই চ্যানেলের ক্ষেত্রে পলিসির বিষয়গুলো বলতেছে যে সিলেক্ট এ ভিডিও ফ্রম ইওর চ্যানেল। তো আমি চ্যানেলের থেকে এই ভিডিওটা সিলেক্ট করে দিলাম, আমি এই ভিডিওর উপরে প্রমোশন চালাতে চাচ্ছি। তারপর টার্গেটিং, এই যে টার্গেটিং এ গেলাম, টার্গেটিং এর ক্ষেত্রে বাংলাদেশ দিছে, ধরেন আবার ইন্ডিয়াও দিলাম। বাংলাদেশ মানে ওভারঅল বাংলাদেশ, ঠিক আছে। আচ্ছা, এখানে হচ্ছে মেল, ফিমেল, আননোন, থার্ড পারসন, এইজ হচ্ছে সবগুলো সিলেক্ট করা। এন্ড এইখানে যা আছে এই পর্যন্তই টার্গেট, মানে এটা ডিটেলিং টার্গেট এই পর্যন্তই, ঠিক আছে, কান্ট্রি বেসিসে। দেন আমি বাজেটে যাব। এই যে বাজেটটা হচ্ছে যে আপনার এই প্রমোশন ভিডিওতে $200 যদি দেই, তখন গিয়ে আপনার এখানে এস্টিমেটেড ভিউ হবে প্রায় মানে 1 লক্ষর কাছাকাছি। আমি যদি এখানে $100 দিই, সেক্ষেত্রে আমাদের মানে এস্টিমেটিং পারফরমেন্সের ক্ষেত্রে 45,000 বা 50,000-এর মতো হবে, মানে প্রায় 10,000 টাকা খরচ করলে আপনার এই পর্যন্ত ভিউ হবে। এবং এইটার অ্যাডভার্টাইজমেন্ট কতদিন পর্যন্ত চলবে, এটা 29 তারিখ পর্যন্ত, মানে টানা 1 সপ্তাহ মতো মানুষের কাছে এই ভিডিওটা পৌঁছাবে। পার ডে হচ্ছে আপনার $7 করে কাটবে, ঠিক আছে। আপনার বাজেট আরো কমায় দিতে পারবেন, কোনো সমস্যা নেই, বাজেট আমরা $20 করে দিতে পারি। সেক্ষেত্রে আমরা মানে আমাদের ভিউ হবে 10,000 7 দিনের মধ্যে। এটা জাস্ট আমাদের নিজের উপরে। দেন নেক্সট, এরপরে গিয়ে আমরা এখান থেকে বিলিং দিব। বিলিং দিব কিভাবে,
এই যে আপনার বাংলাদেশ থেকে বিল দিব, তারপরে হচ্ছে প্রমোট করব, এই যে এইখান থেকে পেমেন্ট অর্গানাইজেশন, তারপরে এই যে অ্যাপস এর বা আমার ব্যবসার নাম দিব, ধরেন এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল বিজনেস, ঠিকানা দিব, দেন এখানে সিটি দিব ঢাকা, স্ট্রিট হচ্ছে গিয়ে ধরলাম 60 সরকার রোড। আমি কিন্তু ফুল প্রসেস আজকে দেখালাম আপনাদের পুরো চ্যানেলে। এই ভিডিওটা অনেক লেন্দি হয়েছে, তারপরও আপনাদের জন্য ভালো কাজ করার জন্য সুবিধা হবে। দেন ক্রিয়েট দিলাম। এই যে এইখানে হচ্ছে গিয়ে এই যে অ্যাড পেমেন্ট মেথড আসছে না, এইখানে আপনাদের ওই মানে মাস্টার কার্ড ভিসা কার্ড অ্যাড করতে হবে। এই যে দেখছেন অ্যাড ক্রেডিট অর ডেবিট কার্ড, দেখতে পাচ্ছেন? এখানে এই ক্রেডিট কার্ড নাম্বার দিলে বা আমাদের যে ডুয়েল কারেন্সি আছে যেটা বলেছিলাম দিলে, তারপরে আমরা এখানে এই প্রমোশনাল অ্যাড ক্রিয়েট করতে পারবো, অ্যাড রান করতে পারবো। ঠিক আছে? আচ্ছা, আপাতত এই পর্যন্তই থাকুক। আপনারা একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন, ক্রিয়েট করে দেন আমাকে, এটা আপনার নেক্সট টাস্ক এটা থাকবে। ঠিক আছে? আর একটা বিষয় হচ্ছে যে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে ওই চ্যানেলের মধ্যে আপনার একটা ভিডিও আপলোড করবেন, যেটা আপনার ক্যানভা দিয়ে করবেন। এটা হচ্ছে আপনাদের এক্সাম। হ্যাঁ, এটার উপরে আপনার 20 মার্কস। আচ্ছা, ভিডিও তো করা আছেই, এই যে ভিডিও করলাম না, আমি ভিডিওটা স্টপ দিয়ে দিই, ভিডিও অনেক বড় হচ্ছে। 1 উইক? আচ্ছা আচ্ছা।